আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। সবাই একটু দ্রুত চলে আসো এন্ড বাকিদেরকে মেনশন করে দাও। আমরা জানি আজকে আমাদের ক্লাস হবে, আগে থেকে নোটিশ দেওয়া ছিল, সো আমরা দেরি করব না। হ্যাঁ, আর সবাই একটু ফাস্ট করে বাকিদেরকে মেনশন করে দিব, ঠিক আছে? যারা যারা আসছো সবাই একটু আগে ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, তারপর আমরা শুরু করি, ঠিক আছে? আমার সাথে কারা কারা আসছে? আব্দুর রহিম আছে দেখা যায়, মুরসালিন আছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে জানাইও। ইজ এভরিথিং ফাইন? আমরা কি শুরু করতে পারবো কিনা? ওকে, এই যারা যারা আসছো, মুরসালিন, সাবিকুন নাহার মেনশন, হ্যাঁ মেনশন করে দাও। উম্মে সাইমা, ওয়ালাইকুম আসসালাম। ও, তো আই হোপ সবকিছু ঠিকঠাক আছে। আর কে কে আছে? হ্যালো স্যার, হ্যালো মাহবুব ফারদিন মাহি, হাই, কেমন আছো তুমি? বাঁচিয়ে আছো? আসো আমরা তাইলে শুরু করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত মেনশন করো, খুব ফাস্ট মেনশন করবো, ঠিক আছে? আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা গত ক্লাসে যেখানে শেষ করছি আজকে এরপর থেকে শুরু করব। গত ক্লাস আমরা কোথায় শেষ করছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা কার্যপত্র, সরি, রেওয়ামিল আর হচ্ছে যে তোমার ব্যাংক সমন্বয় করছি। So আজকে আমরা শুরু করব হচ্ছে কার্যপত্র থেকে। আজকে আমরা শুরু করব থেকে কার্যপত্র থেকে। তো কার্যপত্র থেকে আমরা স্টার্ট করি, চলো। এরপর আমাদের অবচয়, এরপরে হচ্ছে আমাদের কি বলে এটারে, ব্যাংক কার্যপত্র। এই তো এখান থেকে কার্যপত্র শুরু। কার্যপত্র উপরেও আরো কিছু আছে ছোটখাটো, তারা এগুলো একটু দেখাই দিই। এরপর আমরা হচ্ছে মূল কার্যপত্রের কোয়েশ্চেন আসবো। ব্যাংক সমন্বয়ের আগে এই যে এখানেও কিছু কার্যপত্র আছে। সো আমরা এখান থেকে স্টার্ট করতে পারি। হ্যাঁ, আমরা শুরু করে দিই। 1 মিনিট আমি সময় নিব, আগে 1 মিনিট, সেটা হচ্ছে তোমরা মেনশন করবা। তোমরা মেনশন দেরিতে করো, মেনশন করো না, আগে ধুমায় মেনশন করে দাও সবাই রে, যাতে সবাই চলে আসে আমাদের সাথে যারা যারা ক্লাস করে। আর প্রতিদিনের মতোই আমরা মোটামুটি আজকেও 20 সেকেন্ড সময় তোমাদেরকে দিব। সো মেনশন কার্যক্রম শুরু করো। আর একটু ক্লাসটা শেয়ার করতে হবে। তোমাদের কলেজের গ্রুপ গুলো আছে বিভিন্ন, তোমাদের ফ্রেন্ডদের বিভিন্ন গসিপ গ্রুপ আছে, মানে গ্রুপের তো তোমাদের অভাব নাই, ঠিক আছে? সো ওই গ্রুপগুলোতে দাও। অনেক তো ফাইজলামি দিছো ওই গ্রুপগুলোতে, এখন একটু সলিড কিছু পোস্ট ফ্রেন্ডদেরকে দাও, যাতে করে ওরা ক্লাসটা করে এবং ওরা উপকৃত হয়, ঠিক আছে? সো দুমাই আগে ক্লাসে শেয়ার দাও। কারা কারা শেয়ার দিছো আমার একটু জানাইও। হ্যাঁ, ক্লাসের কিন্তু তোমরা শেয়ার করো না, এটা একটা আসলে খুবই 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 দুঃখজনক ইস্যু আমাদের সাইড থেকে। আমাকে আমার টিমমেট সবাই বলে যে ভাই ওরা আপনার ক্লাস শেয়ার করে না কেন? এটা তো আসলে একটা দুঃখের ইস্যু, তোমরা শেয়ার করো না কেন? এটা তো আসলে তোমরাই জানো। তো আমি আগে একটু চাই ক্লাসটা একটু শেয়ার হয়ে যাক বিভিন্ন জায়গা থেকে, তাহলে আমরা আরো তাড়াতাড়ি শুরু করে দিব। শুরু তো করে দিতেই হবে এখন, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। যে যে গ্রুপগুলোতে আছো এখানে একটু হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, আসো আমরা শুরু করি। এরপর তাড়াতাড়ি একটু আগে শেয়ার করবো, 1 মিনিট। কারা কারা শেয়ার করছো বইলো। যারা যারা শেয়ার করবা তাদের জন্য হচ্ছে স্পেশাল দোয়া থাকবে আর কি। হ্যাঁ, কি কি দোয়া থাকবে এটা আমি বলতেছি। প্রথম দোয়া হচ্ছে যে যাতে ওদের আহ কি পরীক্ষার প্রশ্ন কমন পড়ে। আর দ্বিতীয় দোয়া হচ্ছে যে স্যার অনেক অসুস্থ, জন্ডিস হয়েছে, আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করুক। ওকে, যারা যারা মেনশন করতেছো থ্যাংক ইউ। আর যারা যারা মেনশন করতেছো না, ঠিক আছে, তোমাদের জন্য তোমাদের জন্য আসলে অনেক বড় একটা বিপদ। দ্রুত মেনশন করো। ওকে, চলো আমরা শুরু করি। শেয়ার যারা যারা করো না এখনো, শেয়ার করে ফেলো। শেয়ার করে একটু ডান লিখে দিও। হ্যাঁ, তোমাদেরকে শেয়ারের জন্য কি টাকা পয়সা দিতে হবে? টাকা পয়সা দিলে কিন্তু তোমরা বরাবর দুমায় শেয়ার করবে, এটা আমি চিনি তোমাদেরকে। মানে তখন শেয়ার করবো না যেমন কোনো জায়গা নাই। বিশেষ করে তোমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে রেখো, যাতে করে হচ্ছে তোমাদের ফ্রেন্ডসরা এটা দেখতে পারে, ঠিক আছে? তো আমরা আমাদের পড়ায় চলে আসি, আমরা এখানে ছিলাম, ঠিক আছে? তো স্টার্ট। আমরা সবাই জানি কার্যপত্র কি। কার্যপত্র আমি তোমাদেরকে 2-3 দিন আগেই হিসাবের ধাপ সমূহ মুখস্থ করতে বলছিলাম। হিসাব চক্র, সেখানে কার্যপত্র খুব আরামসে পড়ছে। কার্যপত্র কি? তাড়াতাড়ি আনসার দাও, দ্রুত আনসার দাও। কার্যপত্র কি, ঠিক আছে?
কার্যপত্র কি আমরা সবাই জানি। কি হবে আনসার আসতেছে না এখনো? হ্যাঁ ঠিক আছে, আনসার এটা হচ্ছে কার্যপত্র হিসাবের কি ধাপ, কি ধাপ, এটা হচ্ছে হিসাবের ঐচ্ছিক ধাপ। ঠিক আছে, হিসাবের কি ধাপ, ঐচ্ছিক ধাপ, এটা কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও এটা হচ্ছে হিসাবের খসড়া, এটাও ঠিক আছে। আচ্ছা এই যে হিসাবের খসড়া ও ঐচ্ছিক ধাপ, মূল আনসার হচ্ছে 3, একও কারেক্ট, চারও কারেক্ট, কিন্তু 3 সবচেয়ে বেশি কারেক্ট। ঠিক আছে, এটা আবশ্যিক ধাপ না। খসড়া, আচ্ছা খসড়া শব্দটা আমরা বুঝি না, আমরা খসড়া খাতা বললে চিনি না, কিন্তু আমরা সবাই রাফ খাতা চিনি না? রাফ খাতা কোনটা, যেখানে হচ্ছে আমরা সবকিছু লিখে জগা খিচুড়ি করে ফেলি, সেটা হচ্ছে রাফ খাতা। সিমিলারলি খসড়া মানে হচ্ছে রাফ, যেখানে তুমি জগা খিচুড়ি করতেই পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ থ্যাংক ইউ, সবার আনসার আসছে। এরপরে আমরা চলে যাই আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। কার্যপত্র কিন্তু ইম্পর্টেন্ট এন্ড কঠিন মানে খুবই ভালোই কঠিন। অবচয়কে হিসাবভুক্তের জন্য কোন জাবেদা দেওয়া হয়? অসাধারণ কোয়েশ্চেন। অবচয়কে হিসাবভুক্তের জন্য কোন ধরনের জাবেদা দেওয়া হয়? আমরা জানি অবচয়কে হিসাবভুক্ত করার জন্য হচ্ছে বিপরীত জাবেদা দেওয়া হয়, নাকি? কোন জাবেদা দেওয়া হয় তাড়াতাড়ি বলো, তারপর আমি আনসার দিব। অবচয়কে হিসাবভুক্ত করার জন্য কোন জাবেদা দেওয়া হয়? অবচয়কে হিসাবভুক্ত করার জন্য কোন জাবেদা দেওয়া হয়? কোন জাবেদা দেওয়া হয় অবচয়কে হিসাবভুক্ত করার জন্য? প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, স্থানান্তর জাবেদা, সমন্বয় জাবেদা? দ্রুত বলতে হবে। হ্যাঁ আমরা সবাই জানি এটার আনসার কোনটা হবে। অবচয়কে হিসাবভুক্ত করার জন্য আমরা প্রারম্ভিক জাবেদা দিব, নো। সমাপনী জাবেদা দিব, নো। স্থানান্তর জাবেদা, নো। কি দিব? সমন্বয় জাবেদা। অবচয়কে হিসাবভুক্ত করার জন্য নট অনলি অবচয় বাট অলসো কুরিন, অবচয় এবং কুরিন এদেরকে হিসাবভুক্ত করার জন্য, অবচয় এবং কুরিন এদেরকে হিসাবভুক্ত করার জন্য যে জাবেদা দেওয়া হয় তার নাম হচ্ছে সমন্বয় জাবেদা। ঠিক আছে, তাহলে অবচয় এবং কুরিনের জন্য আমরা যে জাবেদা দিব সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। ক্লিয়ার? ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ ওকে ঠিক আছে। ডি হবে না? সাইমা আনসার ভুল হইছে, হুমায়রা ডি হবে। হ্যাঁ, সমাপনী জাবেদা না, হিসাবভুক্ত করার জন্য সমন্বয় জাবেদা, বন্ধ করার জন্য সমাপনী জাবেদা। বন্ধ করার জন্য কি জাবেদা? সমাপনী জাবেদা। বুঝছি? ওকে ফাইন, এবার আসো। ঠিক আছে এতটুকু পর্যন্ত? হ্যাঁ আব্দুর রহিম, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এগুলা পাঠবো আস্তে আস্তে। আমরা এবার হচ্ছে আমাদের কঠিন পড়াগুলোর দিকে চলে যাই। এখানে আর আছে? আর নাই, তাহলে আমরা অবচয় সমন্বয় যা ব্যাংক কার্যপত্রের মূল পড়ায় চলে আসি। আসো আসো, দেখো আনসার করো ফার্স্ট। 20 সেকেন্ড সময়, দ্রুত করবো আমরা। দশ ঘরা ওয়ার্কশিটের 5টি শিরোনাম কোনটা? একদম ইজি, টাইম আপ। 10 ঘরা ওয়ার্কশিট, দেখো আমাদের কার্যপত্র হচ্ছে 3 ভাবে প্রস্তুত করা যায়: 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা। মনে আছে তো? 8, 10, 12। এখন এখানে কোয়েশ্চেন অনুযায়ী আমাদেরকে 10 ঘরা কোনটা জিজ্ঞেস করা হয়েছে, তো আমরা 10 ঘরাটা জানি। কোনটা কোনটা হবে? প্রথমে আসবে হচ্ছে আমাদের রেওয়া মিল, এরপরে আসবে হচ্ছে সমন্বয়, এরপরে আসবে সমন্বিত রেওয়া মিল, এরপরে আসবে হচ্ছে আয় বিবরণী, এরপরে আসবে হচ্ছে উদ্বৃত্তপত্র। ঠিক আছে, তাইলে এই যে এটা হচ্ছে আমাদের 10 ঘরা রেওয়া মিলের 5টা শিরোনাম। ঠিক আছে, এবং এটার সাথে যখন আমরা সংরক্ষিত আয় বিবরণী যোগ করব তখন সেটা 12 ঘরা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটা মুখস্থ রাখবা স্যার, এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, এখানে বুঝা না বুঝার কিছু না। এটা ছক থেকে কোয়েশ্চেন হয়েছে, কার্যপত্রের যে ছক আছে, যে ঘর আছে, সেখান থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। এগুলা বোর্ড কোয়েশ্চেন, বিপিএস এর কলেজের কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই কিন্তু এটা চিনো, কিন্তু ভুল করবা। এটা পারো তবে ভুল করবা, এটা পারো তবে ভুল হবে, এটা পারো তবে দেখো ভুল করবা। দেখি ভুল করো কিনা। আমি দেখছি এটা সবাই ভুল করে, সো আমি ওই হিসাবে বলতে পারি তোমরাও ভুল করবা। বলো দেখি এটার আনসার কি হবে, বলো। যে সময়কালের জন্য আর্থিক বিবরণী তৈরি করা হয়, এবং অনেক কিছুই বলা হচ্ছে। দেখি তোমরা আমাকে আনসার দাও যেটা কি হবে আসলে। ঠিক আছে, পারবো? ওকে, পারি তবে ভুল করব, ভুল তো করবাই। দেখা যাক, কমেন্ট আসতেছে না। হ্যাঁ আসছে, তাহলে এটার আনসার কি হবে? বকেয়া না অগ্রিম, আয় না ব্যয়? হ্যাঁ ঠিক আছে।
তোমরা কি আসলে ভুলে গেছো? এটা বুঝতে পারতেছো না? যে সময়কালের জন্য আর্থিক বিবরণী তৈরি করা হয় সেই সময়কালের পরবর্তী সময়ের জন্য নগদ অর্থ প্রদান করা হইলে তাকে কি বলে? একদম সোজা কিন্তু, ঠিক আছে। দেখা যাক কে কে পারে। অনেকেই পারে নাই। তামিম বলতেছে 108-এর 2 হবে। আচ্ছা, কাজী রবিউল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা বি, নাজিবা বি। বাকিরা কি বুঝতেছো না? দেখছো, এটা আসলে কোয়েশ্চেনটা এমন। দেখো এখানে আসলে এই লাইন থেকে নিয়ে এতটুক পর্যন্ত এটা দিছে পেঁচানোর জন্য, এটা দিছে তোমাকে পেঁচানোর জন্য। এটা একদম সহজ কথা, খেয়াল করো। পরবর্তী সময়ের জন্য নগদ অর্থ প্রদান করছি, এখন না, পরের সময়ের জন্য আগে টাকা দিয়ে দিছি, সেটার নাম কি? প্রিপেইড এক্সপেন্স, বাংলায় বলি অগ্রিম খরচ। ঠিক আছে, পরবর্তী সময়ের জন্য অগ্রিম দিয়ে দিছি, সেটা কি? অগ্রিম খরচ। দেখছো, আমি বলছি না এটা তোমরা পারো, কিন্তু পারবা না। পারো, তারপরেও পারবা না। অনেকেই দেখছি এখানে ভুল করছো। এটা ভুল হয়, এটা ভুল হয়। সো আই হোপ তোমরা ভুল করবা না এখন। আব্দুর রহিম, ইলা খাতুন, আলিম, সাইমা, তামিম, ওকে, পারবো। ওকে, আমরা এরপরে আসি। এরপরে দেখি এরপরে কি আছে এখানে। 108, নিচের কোনটি তৈরি করা বাধ্যতামূলক নয়? এটা সোজা, এটা হচ্ছে আনসার, কার্যপত্র। আচ্ছা, আরেকটা অপশন হবে, দেখি তোমরা আমাকে বলো, আরেকটা কোনটা তৈরি করা বাধ্যতামূলক নয়? আরেকটা কোনটা? একটা তো কার্যপত্র, ঠিক আছে, আরেকটা কোনটা? অন্যটা কোনটা হবে বলো তো? আরেকটা এটা কোনটা হবে? আরেকটা এটা কোনটা হবে? একটু আমাকে বলতে পারবা? একটা তো কার্যপত্র, ফাইন, আমি জানি এটা তোমরা পারো। আরেকটা কোনটা দেখি বলো। এটা আমি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? মনে আছে? এটা এই থ্রোতে কিন্তু মুখস্থ করতে বলছিলাম। তোমরা যদি মুখস্থ না করো তাইলে বিপদে পড়বে। এটা এখান থেকেই আসছে, কোয়েশ্চেনটা এখান থেকেই দিছে, ঠিক আছে। সো গো ফর ইট, দেখি কারা কারা পারো। রেওয়ামিল বলতেছে মাইশা, হয় নাই স্যার। আব্দুল্লাহ নোমান, বিপরীত দাখিলা, সাবাস। হ্যাঁ হ্যাঁ, বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা, এটা আনসার কার্যপত্র, কিন্তু আরেকটা তৈরি করা বাধ্যতামূলক নয়, সেটা হচ্ছে বিপরীত দাখিলা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ঐচ্ছিক ধাপ, এই দুইটা হচ্ছে হিসাব চক্রের কি ধাপ? ঐচ্ছিক ধাপ। এগুলো প্রস্তুত করা কি নয়? বাধ্যতামূলক নয়, মানে ম্যান্ডেটরি না। তুমি চাইলেই বানাইতে পারো, তুমি চাইলে এগুলো কি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, এগুলো সোজা জিনিস, আমরা এগুলো পারবো। আমরা এরপরে চলে যাই। হ্যাঁ, এতটুকু পর্যন্ত শেষ। 109, এরপরে আসো 110। কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য কোন দাখিলা দিতে হয়? কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য, প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য, এটা এই কোয়েশ্চেনটা টাইপটা ডিউর মতো, মানে এই কোয়েশ্চেনটা ডিউ ফ্লেভারের একটা কোয়েশ্চেন। আমি বলবো কেন, আগে হচ্ছে তোমরা এটা আনসার করো, দেখি তাড়াতাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আনসার হয়েছে জাবেদানা, ইলা হয় নাই, বাকিদেরটা হয়েছে। যা শুধু জাবেদানা, বিপরীত জাবেদা আনসার হবে। কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য কোন দাখিলা দিতে হবে? দেখি বলো তো এটা তোমরা কি হবে, আনসার পারবে? আমি টাইম দিই, হ্যাঁ, ওকে ফাইন। কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য আমরা কি প্রারম্ভিক জাবেদা, একতরফা, সমাপনী, সমন্বয়, কোনটা দিব? আমাদের কোনটা দিতে হবে? কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য আমরা কোন দাখিলা দিব? আমাদের কোন দাখিলা দেওয়া উচিত? কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য আমরা কোন দাখিলা দিব? দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, টাইম আপ। দেখি আনসার এখনো পাই নাই আমি। হ্যাঁ, এখনো আনসার আসে নাই। যাদের যাদের আনসার আসে নাই তাদেরকে কি করা উচিত বলো? 110-এর 3। আচ্ছা, আব্দুল্লাহ নোমান বলছে 110-এর 3। বাকিদের আনসার আসতেছে না। ওকে, ঠিক আছে। কারবারের প্রকৃত অবস্থা নির্ণয় করার জন্য কোন দাখিলার প্রয়োজন? আসে না কমেন্টে, বোঝা যাচ্ছে যে তোমরা কেউ এটা পারতেছো না। এতগুলা পোলাপাইনের মধ্যে যদি কেউ না পারো তাইলে কিন্তু এটা সমস্যা। মনে রাখবা, সমন্বয় জাবেদার মাধ্যমে কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা হয়। এবার আমার সাথে একটা জিনিস চিন্তা করো, তোমাকে আমি আর্থিক বিবরণী বানাইতে দিছি, তোমাকে আমি উপরে একটা রেওয়ামিল দিছি না স্যার? উপরে একটা রেওয়ামিল দিছি কিনা? রেওয়ামিলের পরে আমি তোমাকে এখানে নিচে যেগুলো দিছি সবগুলো কি? রেওয়ামিলের পর আমি তোমাকে নিচে যে আইটেম গুলো দিছি এগুলার নাম কি? এগুলো হচ্ছে সমন্বয় সমূহ। তার মানে এই সমন্বয় গুলোকে যদি তুমি সমন্বয় না করো, অর্থাৎ এই সমন্বয়গুলোকে যদি তুমি হিসাবভুক্ত না করো, তাহলে তোমার আর্থিক বিবরণীগুলো, অর্থাৎ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র, এগুলো ভুল হবে। এই জন্য আমরা উদ্বৃত্তপত্র এবং টোটাল আর্থিক বিবরণী যখন প্রস্তুত করি, প্রস্তুত করার সময় আমাদেরকে কি দেওয়া থাকে? সমন্বয় দেওয়া থাকে। তাহলে কোন জাবেদা ছাড়া
প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানা যাবে না। আমাদের আনসার হবে সমন্বয় জাবেদা। ঠিক আছে, ওকে ফাইন, এটা বুঝতে পারছি আমরা। এই তো এখন আনসার আসতেছে সি। এটা আমি বলার পরে কেন আসতেছে, তার আগে আসা উচিত ছিল। মাইশা সমাপনী জাবেদা হয় নাই, দীপ, আব্দুর রহিম, নাজিবা, ওকে জি 3-4 জন পারছো, থ্যাংক ইউ। আনসার হবে কি সমন্বয় জাবেদা। কেন হবে এটা বুঝতে পারছো কিনা দেখো। সমন্বয় জাবেদার উদ্দেশ্যে অনেকগুলা, তার মধ্যে একটা হচ্ছে প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা। সমন্বয় জাবেদার অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত আর্থিক অবস্থা কি করা, নির্ণয় করা। ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার কিনা একটু বলো। এটা লিখে রাখতে পারো খাতায় বা কোনো এক জায়গায়, এটা লিখে রাখতে পারো, এটার একটা স্ক্রিনশট রাখতে পারো। হ্যাঁ, কোন জাবেদার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়? দ্য আনসার ইজ নান আদার দেন সমন্বয় জাবেদা। ঠিক আছে, ওকে ফাইন, আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এরপরে আসি আমরা 110, 111। মুনাফা জাতীয় আয় ব্যয়কে বন্ধ করার জন্য যে জাবেদা দেওয়া হয়। দেখো এটা আগে তোমরা আমার মনে হয় পারবা, তাড়াতাড়ি বলে ফেলো আল্লাহর নাম নিয়ে দ্রুত। এটা নিয়ে আমার কথা আছে, এটা একটা নাম্বার তোমাদেরকে এবার আসবে, তোমাদেরকে এবার দিবে। মুনাফা জাতীয় আয় ব্যয় সমূহকে বন্ধ করার জন্য যে জাবেদা দেয়া হয় তার নাম হচ্ছে, একদম সোজা, এটা সবাই পারবে, একদম ধোঁয়াই পারবে এটা। এটার আনসার সবাই দিবে এখন। এখন কমেন্টে পড়ে যাবে, খুশিও লাগবে। যাও এটার আনসার দাও দ্রুত। হ্যাঁ, এটার আনসার 111। এটার আনসার কিন্তু সবাই পারবে, 111 একদম সোজা। হ্যাঁ, টাইম আপ হয়ে গেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ 111 বলছেন, 111 সবাই পারবে। এটা হচ্ছে আনসার কি সি। এটা আমরা সবাই জানি যে মুনাফা জাতীয় আয় ব্যয়কে কি করার জন্য, বন্ধ করার জন্য। বন্ধ করার জন্য একটাই জাবেদা, সেটা হচ্ছে কি ক্লোজিং এন্ট্রি বা সমাপনী জাবেদা। এটাকে ইংলিশে বলা হয় ক্লোজিং এন্ট্রি। এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। তাহলে আমরা জানি এটা আমাদের সবার কম বেশি এটা মুখস্থ আছে। এটা মুখস্থ থাকাটা ভালো যে আয় ব্যয়কে বন্ধ করার জন্য যে জাবেদা দেয়া হয় তার নাম হচ্ছে কি জাবেদা, সমাপনী জাবেদা। তাহলে দেখো আয় ব্যয়কে সমন্বয় করার জন্য, প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য যে জাবেদা সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। আর আয় ব্যয়কে বন্ধ করার জন্য যে জাবেদা সেটা হচ্ছে সমাপনী জাবেদা। তাহলে সমাপনী জাবেদা এবং সমন্বয় জাবেদার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্য কি, যেটা হচ্ছে আমার সমন্বয় জাবেদা, আমার সমন্বয় জাবেদা যে অংশটা, যেটাকে আমরা সমন্বয় জাবেদা বলি, সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদার প্রকৃত যে উদ্দেশ্য, সমন্বয় জাবেদার উদ্দেশ্য হচ্ছে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, দায় মালিকানা সত্ত্বের প্রকৃত পরিমাণ জানা, প্রকৃত পরিমাণ জানা। এটা হচ্ছে সমন্বয় জাবেদার অন্যতম উদ্দেশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথমবার রিটেন আসছে 2019 সালে মেবি নাকি 20 সালে, তো তখন একটা কোয়েশ্চেন ছিল, টানা 2বার আসছে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা সমন্বয় জাবেদার উদ্দেশ্যগুলা কি কি। তার মধ্যে একটা প্রধান উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য আসলে, এটাকে ঘুরে ফিরে লিখতে হয়, এটা হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্বের প্রকৃত পরিমাণ জানা। কারণ তুমি অগ্রিম খরচ 2 বছরের জন্য দিয়ে রাখছো, তাহলে অগ্রিম খরচটা তোমার সম্পদ দেখাবে সব সময়। আসলে তো এটা সম্পদ না, এটা সময় যত গড়াচ্ছে এটা খরচ হইতে আছে, তো এটাকে সমন্বয় করতে হবে। তাহলে সমন্বয় জাবেদার ফলে তোমার প্রকৃত খরচ বের হয়েছে, প্রকৃত সম্পদও বের হয়েছে। তুমি সম্পদ বেশি দেখাচ্ছিলা কিন্তু আসলে এত টাকার সম্পদ নাই, সম্পদ কমবে, সেটা খরচ হয়ে যাবে। সিমিলারলি খরচ বেশি দেখানো হয়, সম্পদ কম দেখে, এরকম অনেকগুলো জটিল বিষয় সমন্বয় জাবেদার মাধ্যমে হ্যান্ডেল করা হয়। তাহলে সমন্বয় জাবেদার বেসিক পারপাসটা কি? সমন্বয় জাবেদার বেসিক পারপাস হচ্ছে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্বের প্রকৃত পরিমাণ জানা, একদম ফাইনাল ফিগারটা বোঝা। ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার কথা। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে সমাপনী জাবেদা। আমরা যদি সমাপনী জাবেদাতে আসি, সমাপনী জাবেদার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শুধু 2 জনকে নিয়ে, এক শব্দে এটাকে বলবো নামিক হিসাব সমূহকে বন্ধ করা। কাকে বন্ধ করা? নামিক হিসাব সমূহকে বন্ধ করার জন্য। নামিক হিসাব, বা এটাকে আরো সহজ করে আমি বলবো অস্থায়ী হিসাব। অস্থায়ী হিসাবকে কি করা? বন্ধ করার জন্য যে জাবেদা। ঠিক আছে, অস্থায়ী হিসাবকে বন্ধ করার জন্য যে জাবেদা। অস্থায়ী হিসাব হচ্ছে মোটা দাগে আয়, ব্যয়, বিপরীত আয় ও ব্যয়, আয় তারপরে হচ্ছে বিপরীত আয়, সিমিলারলি ব্যয় বিপরীত ব্যয়, তারপরে হচ্ছে তোমার নিট লাভ বা ক্ষতি,
নিট লাভ ও ক্ষতি, এরপরে হচ্ছে তোমার উত্তোলন লভ্যাংশ, উত্তোলন এবং লভ্যাংশ। এদেরকে প্রতি বছরই বন্ধ করে দেওয়া হয়। এই আমি যে নামগুলো লিখছি এখানে, আয় বিপরীত আয়, ব্যয় বিপরীত ব্যয়, লাভ বা ক্ষতি, উত্তোলন এবং লভ্যাংশ, এরা হচ্ছে অস্থায়ী হিসাব। এরা হচ্ছে সবাই কি হিসাব? অস্থায়ী হিসাব। তবে যখন তোমাকে নামিক হিসাব বলবে, নামিক হিসাব কিন্তু শুধু এই দুইজন, কারা? আয় এবং ব্যয়, এই দুইজন হচ্ছে নামিক হিসাব। আয় এবং ব্যয় হচ্ছে কি হিসাব? নামিক হিসাব। এরা সবাই অল অফ দেম এরা হচ্ছে কি হিসাব? অস্থায়ী হিসাব। কথা বুঝবা? অস্থায়ী হিসাব নামিক হিসাব কিন্তু সিমিলার না। নামিক হিসাব মানে হচ্ছে সিমিলারলি দুইজন, একদম সহজ করে আয় এবং ব্যয়। সনাতনে নামিক হিসাব এই শব্দটা ব্যবহার হইতো আয় এবং ব্যয়কে রিপ্লেস করার জন্য। আমরা আধুনিকে যেটাকে আয় ব্যয় বলি, আয় হিসাব, ব্যয় হিসাব অর্থাৎ বিক্রয় বা বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, তারপরে হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, বেতন ভাড়া, ক্রয় ইত্যাদি ইত্যাদি। এই যে আয় আর ব্যয়, এগুলোকে সনাতনে বলা হইতো নামিক হিসাব। তাহলে নামিক হিসাব হচ্ছে শুধু দুইজন, আয় এবং ব্যয়। অনেক সময় অনেকেই বলে উত্তোলন নামিক হিসাব। কথা বল, উত্তোলন কিন্তু নামিক হিসাব না। তোমরা যারা হচ্ছে আমাদের ব্যাচগুলোতে ছিল, আমরা একটা টপিক পড়ছিলাম প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। উত্তোলন কিন্তু প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব সনাতনে। আধুনিকে কিন্তু উত্তোলনের নাম হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। আধুনিক উত্তোলন কোন ধরনের হিসাব? বিপরীত মালিকানা সত্ত্ব। ওকে, তোমাদের কাছে এখন একটু মাথা জ্যাম হয়ে যাচ্ছে যে ভাই আপনি এসব কি বলা শুরু করছেন। লেটস মেক ইট ভেরি সিম্পল। আমরা সহজ করে মনে রাখবো, সমাপনী জাবেদার উদ্দেশ্য কি? নামিক হিসাবকে বন্ধ করা। এবং সমন্বয় জাবেদার উদ্দেশ্য কি? এই যে সম্পদ আয় ব্যয় দায়ের প্রকৃত পরিমাণ জানানো। ঠিক আছে, তাহলে বন্ধ করার জন্য যে জাবেদা, সেটা হচ্ছে কি জাবেদা? সমাপনী জাবেদা। কাকে বন্ধ করব? হ্যালো, কাকে বন্ধ করব? আয় ব্যয় বিপরীত আয় বিপরীত ব্যয়, উত্তোলন লভ্যাংশ, নিট লাভ এবং ক্ষতি। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে জানাবা ক্লিয়ার কিনা। যদি আর পড়ানোর কথা ছিল না, বাট চলে আসলে আসলে না পড়াইলে কেমন জানি লাগে। বুঝতে পারছো কিনা একটু বলো। ঠিক আছে, শেষ এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। স্যার ক্লাসগুলো কি ওয়েব অ্যাপে আলাদা করে দেওয়া হবে? না, এগুলো ওয়েব অ্যাপে দেওয়া হবে না স্যার, এগুলো ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব থেকে লিংক বুঝে নিতে পারবা। ক্লিয়ার? বাকিটা বুঝছো? হ্যাঁ, যারা আমাদের অফলাইন অনলাইন পেড ব্যাচ গুলোতে ছিল, ওইখানে কিন্তু এগুলো আলোচনা হয়েছে। ঠিক আছে, ওকে, আমরা এবার আমাদের কোয়েশ্চেনে চলে আসি। স্যার খেয়াল করো, এখানে আসি। তাইলে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়কে বন্ধ করার জন্য যে দাখিলা প্রণয়ন করা, তাকে বলা হয় সমাপনী দাখিলা। ওকে ফাইন, দাঁড়াও, এইটা যেহেতু পড়াই ফেলছি, আমি একটা বিষয় পড়াই ফেলি, তাইলে মনে করো এটা বলো যে সমাপনী দাখিলার পর কোন হিসাবের ব্যালেন্স শূন্য হবে অথবা হবে না। এখানে বলছে সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবে জের শূন্য হবে। দেখি বলো, পারার কথা, যারা সমাপনী জাবেদা পারো তারা পারবা। সমাপনী জাবেদা দিয়ে দিলে কারা বন্ধ হয়ে যাবে? শূন্য হবে, মানে হচ্ছে বন্ধ হবে। বলো আনসার কোনটা হবে? এটা কমন একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, এটা আসবে তোমাদের পরীক্ষায়, খুব হাই চান্স, মানে খুবই হাই পার্সেন্টেজ যে এই একটা কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এটা খুবই কমন কোয়েশ্চেন, খুবই কমন কোয়েশ্চেন, এটা বারবার আসে, বারবার আসে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? ওকে ফাইন। শেষ সমাপনী জাবেদার পর স্যার ইউটিউবে চ্যানেলের নাম কি? আমাদের চ্যানেলেই যাও, আরাফাত অ্যাকাউন্টিং জোন সার্চ করো, এখানে ক্লাসগুলো দেওয়া আছে। হ্যাঁ, বা পেজে দেখো, পেজেও লিংক দিয়ে দেয় আমাদের মডারেটররা। জি স্যার, ক্লিয়ার। ওকে, এটার আনসার বলো, সমাপনী জাবেদার পর কোন হিসাবের ব্যালেন্স শূন্য হবে? আনসার আসতেছে না, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, টাইম শেষ হয়ে যাচ্ছে, আনসার আসতে দেরি হয়। 119-3 বকেয়া বেতন, নাইম মুগ্ধ। আচ্ছা, নাইম মুগ্ধ ডি। আচ্ছা, সাইমা, ঠিক আছে, ইলা খাতুন সি। বাকিরা আনসার দাও, পারতেছো না? পারাত্ম কথা, সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। আসো, সমাপনী জাবেদার পর কোন হিসাবের ব্যালেন্স শূন্য হবে? আসো, সমাপনী জাবেদা দিলে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হবে, মানে হচ্ছে কোন হিসাবকে বন্ধ করা হবে। আমরা মাত্র পড়ছি, আমরা কাকে বন্ধ করি? আমরা আয়কে বন্ধ করি, আমরা ব্যয়কে বন্ধ করি, আমরা উত্তোলনকে বন্ধ করি, আমরা লভ্যাংশকে বন্ধ করি, আমরা বিপরীত ব্যয় মানে হচ্ছে ক্রয় ফেরত। একদম সহজ, বিপরীত ব্যয় মানে কি? ক্রয় ফেরত। বিপরীত আয় মানে হচ্ছে বিক্রয় ফেরত। সিম্পল জিনিস, ক্রয় ফেরত ক্রয় বার্তা, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা, এরা হচ্ছে বিপরীত ব্যয় এবং বিপরীত আয়।
ঠিক আছে, এখন এখান থেকে আমরা শুধু আয় ব্যয় বের করব, কারণ আয় ব্যয়ের ব্যালেন্স শূন্য হয়। সমাপনী জাবেদা দিলে আয় এবং ব্যয়ের ব্যালেন্স হয় শূন্য হয়। এবার আমরা আয় ব্যয় বের করি। বকেয়া বেতন, শুধু বেতন ব্যয়, কিন্তু বকেয়া বেতন এটা হচ্ছে দায়, তাহলে এটা বন্ধ হবে না, এটা থেকে যাবে, এটা থেকে যাবে। অগ্রিম ভাড়া, তাহলে শুধু ভাড়া খরচ, কিন্তু অগ্রিম ভাড়া এটা হচ্ছে সম্পদ, তাহলে এটা থেকে যাবে। শুধু ভাড়া হইলে মারা যেত, শেষ। বীমা প্রিমিয়াম, হ্যাঁ এই তো বীমা প্রিমিয়াম হচ্ছে কি খরচ, তাহলে খরচ মানে এটা বন্ধ হবে, বন্ধ হবে মানে এটা শূন্য হবে। ঠিক আছে, ওকে ফাইন। পুঞ্জীভূত অবচয়, স্যার পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ, আমরা কিন্তু বিপরীত সম্পদের কথা বলি নাই, আমরা বিপরীত সম্পদের কথা বলি নাই, তাহলে পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, পুঞ্জীভূত অবচয় কি বিপরীত সম্পদ, যেহেতু বিপরীত সম্পদ এটা বন্ধ হবে না, তাহলে বন্ধ হবে কে, শুধু বীমা প্রিমিয়াম, এখানে আনসার। ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? এতটুক পর্যন্ত ক্লিয়ার? আনসার কি হবে, বীমা প্রিমিয়াম হবে। হ্যাঁ, ওকে ফাইন। কনফিউজড হইলে তো হবে না, কনফিউজড হইলে হবে না, লেটস ব্রেক দ্য কনফিউজড বা কনফিউশন। চলো আরো আরো সহজ করি, আসো দেখো। হিসাব হচ্ছে মোটা দাগে একটা হচ্ছে স্থায়ী হিসাব, এটা হচ্ছে স্থায়ী হিসাব, আরেকটাকে আমরা বলি হচ্ছে অস্থায়ী হিসাব। অস্থায়ী হিসাব, আমরা অস্থায়ী হিসাব দেখছি মাত্র, স্থায়ী হিসাবগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সম্পদ, এরপরও হচ্ছে দায়, এরপরও হচ্ছে মালিকানা সত্ত্ব, এরপরও হচ্ছে বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ, এরপরও হচ্ছে বিপরীত দায়, বিপরীত দায়। বিপরীত সম্পদ মানে হচ্ছে পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে। বিপরীত দায় মানে হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, ঠিক আছে, ওকে ফাইন। আর সম্পদ চিনি, দায়ও চিনি, মালিকানা সত্ত্ব, তাহলে এরা হচ্ছে স্থায়ী সম্পদ বা স্থায়ী হিসাব, সরি এরা হচ্ছে স্থায়ী হিসাব। আর অস্থায়ী হিসাব আমরা এই পেজে দেখছি, এরা হচ্ছে অস্থায়ী হিসাব। কে, আয় বিপরীত আয়, ব্যয় বিপরীত ব্যয়, লাভ ক্ষতি উত্তোলন লভ্যাংশ, ঠিক আছে, লাভ ক্ষতি উত্তোলন লভ্যাংশ। তাহলে আমরা স্থায়ী হিসাবও পাইছি, অস্থায়ী হিসাবও পাইছি। আয় বিপরীত আয়, তারপরে হচ্ছে ব্যয় বিপরীত ব্যয়, ব্যয় তারপরে হচ্ছে বিপরীত ব্যয়, এরপরে হচ্ছে তোমার উত্তোলন ও লভ্যাংশ, উত্তোলন এবং লভ্যাংশ। স্যার উত্তোলন লভ্যাংশের নাম কি জানো? এটার নাম হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত মালিকানা সত্ত্ব। হ্যালো শোনো, মালিকানা সত্ত্ব স্থায়ী হিসাব, কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব অস্থায়ী হিসাব, ঠিক আছে। 3, তারপরে 4 নাম্বার শেষ, নিট লাভ বা ক্ষতি, নিট লাভ বা ক্ষতি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের স্থায়ী হিসাব এবং অস্থায়ী হিসাব। তা আমরা পড়তেছি হচ্ছে সমাপনী জাবেদা, আমরা পড়তেছি হচ্ছে কি জাবেদা, সমাপনী জাবেদা, ঠিক আছে, আমরা পড়তেছি হচ্ছে সমাপনী জাবেদা। তা আমাদের সমাপনী জাবেদার কাজ কি? ওর কাজ হচ্ছে নামিক হিসাবকে ধরে খেয়ে ফেলা। এখন দুজন হিসাব আসতেছে, একটা হচ্ছে স্থায়ী হিসাব, ও আসলো, আরেকটা হচ্ছে অস্থায়ী হিসাব, এই ভাই সাহেবও আসলো। তাহলে স্থায়ী হিসাবও আসতেছে, অস্থায়ী হিসাবও আসতেছে, এটা হচ্ছে অষ্টম ধাপ, এটা হচ্ছে হিসাব চক্রের কোন ধাপ, অষ্টম ধাপ। এবার নবম ধাপে কে আছে? নবম ধাপে তোমরা কমেন্টে জানাইতে পারো, সেটা হচ্ছে সমাপনী জাবেদা পরবর্তী রেওয়ামিল আছে। কোন ধাপে? সমাপনী জাবেদা পরবর্তী রেওয়ামিল, এটা আছে কোন ধাপে স্যার? এটা আছে নবম ধাপে, ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখো এরা সবাই আর্থিক বিবরণী থেকে বের হয়েছে, সপ্তম ধাপ, সপ্তম ধাপ হচ্ছে আর্থিক বিবরণী, সপ্তম ধাপ হচ্ছে কে? আর্থিক বিবরণী। সরি দাঁড়াও, ওকে সপ্তম ধাপ, সপ্তম ধাপ হচ্ছে কি? আর্থিক বিবরণী। তাহলে আর্থিক বিবরণী দেখো, এই যে আর্থিক বিবরণী এখানে আছে, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। তাহলে এই যে আর্থিক বিবরণী, তাহলে আর্থিক বিবরণী থেকে স্থায়ী হিসাবও আসছে, অস্থায়ী হিসাবও আসছে। এবার ওরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, স্থায়ী হিসাব অস্থায়ী হিসাব, এটা স্থায়ী হিসাব, এটা অস্থায়ী হিসাব। বলো তো কাকে ধরে ফেলবে সমাপনী জাবেদা? সমাপনী জাবেদা অস্থায়ী হিসাবকে ধরে ফেলছে। তো অস্থায়ী হিসাবকে ধরে ফেললে স্থায়ী হিসাব কোথায় পার হয়ে গেছে? সমাপনী জাবেদা পরবর্তী রেওয়ামিলে কে চলে গেছে? স্থায়ী হিসাব চলে গেছে। কে আটকাই গেছে স্যার? অস্থায়ী হিসাব আটকাই গেছে। কার কাছে আটকাইছে? সমাপনী জাবেদার কাছে আটকাই গেছে। এই জন্য সমাপনী জাবেদা কাকে বলে? যে জাবেদার মাধ্যমে অস্থায়ী হিসাবকে বন্ধ করা হয়, ব্যালেন্স শূন্য করা হয়, তাকে কি বলে? সমাপনী জাবেদা। তাহলে সমাপনী জাবেদা কাকে খেয়ে ফেলছে? অস্থায়ী হিসাবকে খেয়ে ফেলছে।
কাকে খাইতে পারে না? স্থায়ী হিসাবকে খাইতে পারে না। তাহলে ও কোথায় চলে গেছে? ও নবম ধাপে পার হয়ে গেছে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু অহরহ আসছে, এই কোয়েশ্চেন গুলা কিন্তু একদম অহরহ আসছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি সমাপনী জাবেদা দেওয়ার মাধ্যমে স্থায়ী হিসাব সমূহ পার হয়ে গেছে, কিন্তু অস্থায়ী হিসাব সমূহ বন্ধ হয়ে গেছে। অস্থায়ী হিসাব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অস্থায়ী হিসাব বন্ধ। তাহলে এবার আমরা একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে, আমাকে বলো। এখান থেকে 6টা কোয়েশ্চেন হয়। সমাপনী জাবেদা দিলে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? সমাপনী জাবেদা দিলে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? ব্যালেন্স শূন্য হয়। সমাপনী জাবেদা দিলে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? আনসার দাও। তারপর 2 নাম্বার হচ্ছে সমাপনী জাবেদা কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? দিলে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয় না। তারপর 3 নাম্বার কোয়েশ্চেন, কোন হিসাবের সমাপনী জাবেদা হয়? কোন হিসাবের সমাপনী জাবেদা হয়? কোন হিসাবের সমাপনী জাবেদা হয়? এটাও একটা কোয়েশ্চেন। 4 নাম্বার, কোন হিসাবের সমাপনী জাবেদা হয় না? কোন হিসাবের সমাপনী জাবেদা হয় না? এটা একটা কোয়েশ্চেন। 5 নাম্বার, তারপর হচ্ছে সমাপনী জাবেদা পরবর্তী রেওয়া মিলে, সমাপনী জাবেদা পরবর্তী রেওয়া মিলে কোন হিসাব পাওয়া যায়? রেওয়া মিলে কোন হিসাব পাওয়া যায়? কোন হিসাব পাওয়া যায়? ঠিক আছে, এরপরে হচ্ছে সমাপনী জাবেদা পরবর্তী রেওয়া মিলে কোন হিসাব পাওয়া যায় না। তাহলে আমরা একটা একটা আনসার করা শুরু করি। দেখো, ফার্স্টেই হচ্ছে তোমরা বলতে পারবা, তোমরা আমাকে বলতে পারবা কোনটা কোনটা পাওয়া যায়, কোনটা কোনটা পাওয়া যায় না, কোথায় কাকে পাওয়া যায়, কোথায় কাকে পাওয়া যায় না। প্রথমে সমাপনী জাবেদা দিলে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? নামিক হিসাবের ব্যালেন্স শূন্য হয়ে যায়। তাহলে নামিক হিসাবের ব্যালেন্স শূন্য হয়। সমাপনী জাবেদা দিলে কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয় না? স্থায়ী হিসাবের ব্যালেন্স শূন্য হয় না। নামিক হিসাব বলতে আমি অস্থায়ী হিসাবকে বোঝাচ্ছি। ঠিক আছে, কোন হিসাব সমাপনী জাবেদা হয়? অস্থায়ী বা নামিক, অস্থায়ী বা নামিকের সমাপনী জাবেদা হয়। তারপরে বলা হচ্ছে কোন হিসাবের সমাপনী জাবেদা হয় না? স্থায়ী হিসাবের সমাপনী জাবেদা হয় না। ঠিক আছে, এরপর সমাপনী জাবেদা পরবর্তী রেওয়া মিলে কোন হিসাব পাওয়া যায়? কোন হিসাব পাওয়া যায়? এর পাওয়া যায় হচ্ছে স্থায়ী হিসাবকে পাওয়া যায়। কাকে পাওয়া যায় না? অস্থায়ী হিসাবকে পাওয়া যায় না। তো এটা তাড়াতাড়ি বুঝাই ফেলছি, বুঝতে পারছো আশা করি, কারণ এগুলো তোমাদের আগে পড়ার কথা, মানে আজকেই যে প্রথম পড়তেছো বিষয়টা এরকম না। ক্লিয়ার? তাহলে ভাইয়া আয় বিবরণী ডেবিট আর অবচয় ক্রেডিট হয় যে, আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট হয়েছে কারণ ওই যে বন্ধ করে দিছিস, অবচয় মারা গেছে, অবচয় ক্রেডিট করে দিছিস। ঠিক আছে, এতটুকু পর্যন্ত শেষ। সমাপনী জাবেদা দেওয়ারও কিন্তু টেকনিক আছে, বাট নট টুডে, এটা আজকে পসিবল না। এগুলো করতে গেলে আমরা আমাদের অবচয় মিস করে যাব। ঠিক আছে, তো এগুলো পড়াইছি। যারা আমাদের কাছে আগে থেকে ছিল তাদের কাছে এটা কোনো ইস্যুস না, বা যারা নতুন দেখতেছো বুঝতে পারছো কিনা বলো, একটা অ্যাসেস নিয়ে রাখো। আর যদি একটু কঠিন লাগে তাহলে আবার দেখবা, এই জায়গায় আবার দেখবা, বুঝতে পারবা। বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে এনশিওর করো যে স্যার বুঝতে পারছি, ইয়েস অর নো। ঠিক আছে, কিছু একটা বলো, বুঝছো নাকি বুঝো নাই। ঠিক আছে, আর তাড়াতাড়ি করো, জানাও আমাকে এটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। শেষ? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই? ও, আওয়াজ না দিলে তো কষ্ট লাগে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা বুঝো নাই? ইয়েস, বাকিরা বুঝছো? স্যার বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এরপরে আসি। হ্যাঁ, আচ্ছা, তোমরা আর একটু মেনশন কার্যক্রম আর হচ্ছে যে শেয়ার কার্যক্রম চালাইতে পারো। আমরা ক্লাসের মাঝামাঝিতে চলে আসছি। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে রাখছো তো? এবার এটা যদি তোমরা পরীক্ষা না পারো তাহলে তোমার দোষ, তুমি পারো নাই, কারণ আমি তো পড়াইছি, ফ্রি ক্লাসও পড়াইছি, পেইড বেসে তো যারা পড়াইছে এরা না পারলে তো এদেরকে বদদোয়া দিয়ে দিতে হবে একটা। দেখি বলো, এবার এটা বলো, তাড়াতাড়ি বলো। সমাপনী জাবেদা দেওয়ার পর গুলি দেখাবে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 1 2 3 4 5 6 7 8 9 10 20 সেকেন্ড হয়ে গেছে গা, তাড়াতাড়ি বলো। এটার আনসার বলো, এখন তো সবাই ধুমে আনসার দিবা। আব্দুর রহিম, রিপ পাটোয়ারি, সাব্বির, শাবাশ, ঠিক আছে। এখন এটাতে তো সময় এখন ধুমে আনসার দিতে পারবা। সমাপনী জাবেদা দেওয়ার পর কোন হিসাব শূন্য দেখাবে, আমাকে দেখাবে শূন্য। ওকে, এখন বলো জান্নাতুল ফেরদৌস, বুঝছি। হ্যাঁ, এটার আনসার বলো। সমাপনী জাবেদা দেওয়ার পর কোন হিসাবের জের শূন্য দেখাবে? সমাপনী জাবেদা দেওয়ার পর কোন হিসাবের জের শূন্য দেখাবে?
ফার্স্ট ফার্স্ট এটা বলো, এটা পারবা কিন্তু কোন হিসাব শূন্য হবে সমাপনী জাবেদা দেওয়ার পর। সমাপনী জাবেদা দেওয়ার পর কোন হিসাবে জের শূন্য হবে, ঠিক আছে? এটা আমার মনে হয় এখন তোমরা উড়াই ফেলবা এখন, এটা 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 পারি আমরা সবাই। এই তো দেখছো, এখন বলছি না, এখন পারবা। সাবাস সাবাস, সবার আনসার হয়েছে, সাবাস। আব্দুল্লাহ নোমান, তারপরে হচ্ছে দীপ, ইলা খাতুন, উম্মে সাইমা, রিয়াজুল জান্নাত, ঠিক আছে, তারপরে সঞ্জিলা, ওকে, নাজিবা, সাব্বির, নাইম, রিপ, ওকে। তাহলে ভাই বুঝছি না, পারবা। এখানে কোনো জটিল ও কঠিন কিছুই নাই। সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবের ব্যালেন্স শূন্য হবে, আমাদেরটাই তো হিসাব সেবাই। এটা দায় হবে না, এটা চলে যাবে। এটা সম্পদ, ভুয়া সম্পদ, কিন্তু সম্পদ তো সম্পদ হইলে চলে যাবে পরের পাশে। অগ্রিম ব্যয়, এটাও সম্পদ, তাহলে পরের পাশে চলে যাবে। ওরা সবাই পার হয়ে গেছে, এরা সবাই বেঁচে গেছে। বেঁচে গেছে কে? বেঁচে গেছে হচ্ছে সেবা আয়, ও বেঁচে গেছে, ঠিক আছে, সেবাই বেঁচে গেছে। ক্লিয়ার? ভাড়া এটাও পারবা, তাই তো? এটাও আমরা পারবো। তাহলে আমাদের এখানে আমার মনে হয় না আর কোনো ঝামেলা তোমাদের হবে। আমরা এবার আমাদের সমন্বয় জাবেদা থেকে শুরু করি, বেশিক্ষণ আর সময় নিব না। কোনটি মূলধন জাতীয় এটা তোমরা পারবা, এটা দরকার নাই। অনুপার্জিতায় সমন্বয় করা হইলে আর না হইলে, ভাই এটা ডাবির খুবই কমন কোয়েশ্চেন, ভেরি কমন টু ডিউ। বলো, অনুপার্জিত আয় সমন্বয় করা হইলে কি হবে, না হইলে কি হবে? অনুপার্জিত আয় সমন্বয় করা হলে কি হবে, না হলে কি হবে? বলো, অনুপার্জিত আয় সমন্বয় করা হইলে কি হবে, না হইলে কি হবে? স্যার আপনি বলার সাথে সাথে আনসার দিই, কিন্তু আনসার আসে না। সমস্যা নাই, সমস্যা নাই। আব্দুর রহিম আর জান্নাতুল ফেরদৌস, ওকে, আনসার পাইছি স্যার। বলো, অনুপার্জিত আয় সমন্বয় করা হইলে কি হবে, না হইলে কি হবে? একদম সোজা। অনুপার্জিত আয় সমন্বয় করা হইলে কি হবে, না হইলে কি হবে? আচ্ছা আগে হইলে বলো কি হবে? বি, দায় হ্রাস, আয় বৃদ্ধি। হ্যাঁ সাবাস, বাকিরা আনসার দাও। বি হবে আব্দুল্লাহ নোমান, হ্যাঁ ঠিক আছে। তানিম বি, আচ্ছা। তাহলে আমরা এটা একটু একটু ক্ল্যারিফাই করি বিষয়টা কি। তোমরা একটু এটাতে আটকাচ্ছ আমার মনে হচ্ছে। আটকানোটা অস্বাভাবিক কিছু না। দেখো একদম সিম্পল ভাষা, সিম্পল ভাবে বলি, অনুপার্জিত আয় এটা হচ্ছে দায়, এটা হচ্ছে কি দায়। তো এটা দায়টা কার থেকে? দায়টা হচ্ছে আয়ের থেকে দায়। এটাকে আমি খুব সিম্পল করে বলি, এটার দেখো এটার বর্তমানে কি, এটা বর্তমানে দায়, এটা বর্তমানে হচ্ছে দায়, ঠিক আছে। এটার সৃষ্টি থেকে, স্যার এটা সৃষ্টি হচ্ছে আয় থেকে। তাহলে আমাদের সৃষ্টি থেকে? ভাই আমাদের সৃষ্টি মাটি থেকে, আমরা মরার পরে মাটিতে চলে যাব, ঠিক আছে, কবরে দিয়ে আসবে। সিমিলারলি অনুপার্জিত আয় ও বর্তমানে দায়, খুবই ফুটায়নি, কিন্তু ও আস্তে আস্তে গিয়ে কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। তাহলে সৃষ্টি যেখানে, সে চলে যাবে সেখানে। তাহলে বর্তমানে দায়, কিন্তু ওর জায়গায় চলে যাবে। ওর জায়গা কি? ওর জায়গা হচ্ছে আয়। তাহলে ওকে যখন সমন্বয় করবা তখন দায় কি পাবে? দায় হ্রাস পাবে, আয় কি পাবে? আয় বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর যদি সমন্বয় না করো, এটা হচ্ছে সমন্বয় করলে, এটা হচ্ছে সমন্বয় করলে। আর যদি সমন্বয় না করো, না করলে, সমন্বয় না করলে দায় বেশি থাকবে, দায় বৃদ্ধি থাকবে, আয় কম দেখানো হবে। বুঝতে পারছি? শেষ। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এতটুকু পর্যন্ত এটা বুঝতে পারছো? এটা বুঝছো কিনা একটু জানাবা আমাকে, যে স্যার হ্যাঁ বুঝতে পারছি। এটা 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 সবাই 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 একটু আমাকে জানাইও যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা তোমরা কি ক্লাসগুলোর নোট নিচ্ছ? এনিওয়ান তোমরা কি কেউ ক্লাসগুলোর নোট নিচ্ছ? আমাকে একটু কমেন্টে জানাও যে নোট নিচ্ছ কিনা কেউ। আর এটা বুঝতে পারছো কিনা বলো যে স্যার এটা বুঝছি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার এটা? একটু একটু এটা বুঝছো কিনা আমাকে একটু এনশিওর করতে হবে, এটা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি। এটা বুঝছো কিনা একটু জানাইও। হ্যাঁ শেষ, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও। আচ্ছা আমি তোমাদেরকে একটা ভিডিওর লিংক দেই। হ্যাঁ এটা হচ্ছে বহু পুরানো একটা ভিডিও, মানে আমি যখন আসলে নিয়মিত ভিডিও বানাইতাম একটা সময় হচ্ছে যে আমার খুব এনার্জি ছিল বুঝছো। এখন তো বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, এখন আর ভিডিও বানাই না, মানে ফ্রি থাকি না আসলে। তো একটা সময় প্রায় আরো 2-3 বছর আগে, মানে যখন তোমাদের মতো টকবগে যুবক ছিলাম আর কি, তোমাদের মতো না, আমি 2-3 বছর আগে তোমার চেয়ে আরো কমে 5 বছর বড় ছিলাম। আচ্ছা যাই হোক, সো আমি একটা ক্লাসের লিংক দিচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে এই অনুপার্জিত আয়ের যে কনসেপ্টটা তোমরা দেখতেছো,
এই কনসেপ্টটাকে কি করে, মানে আরো আরো ডিটেইলে ক্ল্যারিফাই করে। এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অনেক আগের ভিডিও, আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে এই লিংকে গিয়ে ভিডিওটা দেখবা। এটা ভার্সিটি অ্যাডমিশনের একটা টপিক, পুরো টপিকটা কভার করছি আমি এখানে। তুমি যা বুঝো, যতটুক বুঝো, আমি কমেন্টে লিংকটা দিছি, হ্যাঁ কমেন্টটা আমি, আচ্ছা হ্যাঁ বুঝছি, ঠিক আছে, না করলে তো বুঝতাম না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি কমেন্টে লিংকটা দিছি, তোমরা একটু হচ্ছে গিয়ে এটা আমি পিনও করে দিছি, ক্লাস শেষে এটা একটু দেখে নিবা, হ্যাঁ ক্লাসটা একটু দেখে নিবা। মোটামুটি 10 মিনিটের ক্লাস, তুমি 1.25 দেখবা, আমি মোটামুটি তাড়াতাড়ি কথা বলি তো 1.5 বললে তুমি 1.25 দেখতে পারো কথা, ঠিক আছে। তো 1.25 দেখলে এটা 7-8 মিনিটে চলে আসবে, এটা দেখে শেষ করবা, শেষ করলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ওকে আসো এবার আমরা হচ্ছে আমাদের এই লাস্টের দিকের কোয়েশ্চেনে চলে আসছি। কার্যপত্রে, কার্যপত্রে নিট ক্ষতিকে কোথায় দেখানো হয়? ভাই এই জিনিসটা মুখস্থ করে ফেলবা ডিরেক্ট। নিট লাভকে কোথায় দেখানো হয়, নিট ক্ষতিকে কোথায় দেখানো হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, কমেন্টে বলো যে কার্যপত্র। আর যারা হচ্ছে যে নোট গুলো তুলতেছো, তোমরা আমাদের আরাফাত অ্যাকাউন্টিং জোন গ্রুপটাতে নোট গুলো শেয়ার করতে পারো, ঠিক আছে। ওকে বলো, কার্যপত্রে নিট ক্ষতিকে কোন দিকে দেখানো হয়? আচ্ছা নাইম নাইম নাইম, এটা 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 এইভাবে এখানে কোয়েশ্চেন না করতে, আগে ভিডিওটা দেখ, এরপরে হচ্ছে কোয়েশ্চেন হবে, হ্যাঁ ভিডিওটা দেখ, ভিডিওটা দেখলে ওইটাতে সবকিছু ডিটেলে বলা আছে। কার্যপত্রে নিট ক্ষতিকে কোন দিকে দেখানো হয়? আমি কিন্তু তোমাদের যেখানে যেখানে দরকার দেখতেছো, আমি গত 2-3 ক্লাসে কিন্তু সব তোমাদেরকে এলিমেন্ট বুঝাই দিচ্ছি, আমি কিন্তু সব খাওয়াই দিচ্ছি, তুমি যদি না খাও তোমার দোষ, খিদা থাকি যাবে কিন্তু। ওকে সি হবে আয় বিবরণীর ক্রেডিটে, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে। সাবাস তারিম, থ্যাংক ইউ। তাহলে নিট ক্ষতিকে কোথায় দেখানো হয়, এগুলো কিন্তু মুখস্থ, আয় বিবরণীর ক্রেডিটে এবং আর্থিক অবস্থার বিবরণীর কোথায়, ডেবিটে। দেখো এটা এটা সহজ করে বুঝাই দিই, এগুলা কিন্তু বইয়ে আছে, তোমাদের যাদের কাছে বই আছে তোমরা বই এটা পাইছো, যাদের কাছে বই নাই জাস্ট একটা স্ক্রিনশট ক্লিক করো এখানে কার্যপত্রের, যে এটা কোথায় দেখানো হয় নিট ক্ষতি এবং নিট লাভকে। এটা পরীক্ষা অনেকবার আসছে এবং আশা করা যায় এগুলো আবার দিবে, ঠিক আছে, এগুলো আবার দিবে, যে কার্যপত্রের নিট ক্ষতিকে এবং নিট লাভকে কোথায় দেখানো হয়, ঠিক আছে। ওকে দেখো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিট ক্ষতি নিট লাভ কোথায় বসে, উত্তোলন কোথায় বসে, এগুলো প্রয়োজন পড়ে কার্যপত্র করার সময়। ওকে এই তো কার্যপত্র চলে আসছি, এই যে এই যে এই যে এই যে দ্যাটস অল। এই যে নিট লাভ কোথায় বসে, কার্যপত্রে নিট লাভ, আয় বিবরণীর ডেবিট, উদ্বৃত্ত হতে ক্রেডিট বসে। একদম তাড়াতাড়ি 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 একটা অ্যাসেস নাও, একটা অ্যাসেস নাও, একটা অ্যাসেস নাও, এটার একটা অ্যাসেস নাও, নিছো 1 2 3 4 5 শেষ। এটা যাদের কাছে বই নাই আর কি, যাদের কাছে বই আছে সমস্যা নাই, যাদের কাছে বই আছে সমস্যা নাই। এরপর হচ্ছে এই অংশটা, এই অংশটার অ্যাসেস নাও। 8 ঘরা 10 ঘরা 12 ঘরা কার্যপত্রে কারা কারা থাকে এটা, ঠিক আছে। এগুলো কিন্তু ডিরেক্ট এমসিকিউতে আসে, হ্যাঁ এগুলা এগুলা পরীক্ষায় তোমাকে ধরাই দিলে কিন্তু তুমি আটকায় পড়ে যাবা ভাই, হ্যাঁ বিপদে পড়ে যাবা। সো গো ফর ইট। শেষ দাগাইছি আমরা, হ্যাঁ আশা করি আমরা দাগাই ফেলছি। সরি স্ক্রিনশট নিয়ে নিছি, এটা একটু পড়ে নিবা তোমরা, হ্যাঁ এখানে তোমাদের স্ক্রিনশট নেওয়ার মতো কিছু আছে, এই তো এই তো এই তো এই তো এই তো ভাই, এটা আমি লিখাই দিছি যদিও, হ্যাঁ এরপরও তোমরা একটা অ্যাসেস নিয়ে রাখতে পারো, যাদের কাছে বই নেই আর কি, যাদের কাছে বই আছে সমস্যা নেই, আর বই লাগলে পেজে একটা মেসেজ দিও, বই পাঠাই দিবে। ওকে তাড়াতাড়ি এটার একটা স্ক্রিনশট নাও। এগুলা কার্যপত্রের মূল পড়ালেখা আর কি, বুঝতে পারছো। সাব্বির হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বৃষ্টি শুরু হবে, ভাইয়া বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, বৃষ্টি পড়তেছে, যারা চট্টগ্রামে আছো বৃষ্টি পড়তেছে, আমার বাইরে আওয়াজ হচ্ছে, বৃষ্টি পড়তেছে শোনা যাচ্ছে। ওকে সমাপনী দাখিলার মাধ্যমে এটা দাগাইছি, স্ক্রিনশট নেওয়া শেষ। ওকে ফাইন 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 ফাইন, এর চেয়ে বেশি আমরা এদিকে আর না যাই, এতটুকু পর্যন্ত। ওকে এগুলা প্যারা নাই, পারবা আস্তে আস্তে। এবার আমরা হচ্ছে আমাদের আরো পড়ায় চলে আসি, ঠিক আছে। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিলাম আমরা এইখানে, সরি আমাদের কোয়েশ্চেন কোথায় ছিলাম আমরা, আমরা কোয়েশ্চেনে ছিলাম হচ্ছে এই জায়গায়, কার্যপত্রের নিট ক্ষতি কোথায় বসে। এবার এটা করো একদম সোজা, দেখি পারো কিনা। বলা হচ্ছে যমুনা ট্রেডার্স এর অগ্রিম প্রাপ্ত ভাড়ার 2000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, শেষ। যমুনা ট্রেডার্স কোন দাখিলা দিবে? আচ্ছা ভাড়া দেখো, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া খরচে রূপান্তর হয়েছে, অগ্রিম ভাড়া খরচে কি হয়েছে, রূপান্তর হয়েছে। অগ্রিম ভাড়া কিসে রূপান্তর হয়েছে, খরচে রূপান্তর হয়েছে। দেখি তাড়াতাড়ি, 1 মিনিটও নাই সময়, দেখি কারা কারা এটার আনসার দিতে পারে। আমি এটা হচ্ছে যে তোমাদেরকে বুঝাই দিব আর কি, যে এটার আসলে আনসার কি হবে।
ঠিক আছে, এটার আনসার কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, এটার আনসার কি হবে? অগ্রিম ভাড়া খরচে রূপান্তর হয়েছে, বলো এটা জাবেদা কোনটা হবে? বৃষ্টি পড়তেছে, হ্যাঁ বৃষ্টি পড়তেছে স্যার, বৃষ্টি পড়তেছে। তাড়াতাড়ি 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 করো, আমার একটু বৃষ্টি দেখতে হবে। আচ্ছা, এখন আমি যদি জানলা খুলে দিই সাউন্ড আসবে, বুঝছো? সাউন্ড আসলে মনে করো আর সুন্দর লাগবে না। তোমরা এমনি কি তোমরা কোনো সাউন্ড পাচ্ছ? এক্সট্রা কোনো সাউন্ড তো যাওয়ার কথা না। এক্সট্রা কোনো সাউন্ড কি তোমাদের মানে ফোনে যাচ্ছে আমার ভয়েস ছাড়া? মানে আমার সারাউন্ডিংস এর কোনো সাউন্ড কি তোমরা পাচ্ছ? আমার টেস্টিং এ পাওয়ার কথা না। আমাকে একটু এটা ইনফর্ম করবা যে আমার আশেপাশে কিন্তু বৃষ্টির সাউন্ড খুবই ভালো হচ্ছে, বাট তোমরা তোমরা কি শুনতে পাচ্ছ এরকম কোনো সাউন্ড, নাকি শুধু আমার ভয়েস শুনতে পাচ্ছ? আমার কাছে এখন মোবাইল নেই, তো আমি স্ক্রিন থেকে হচ্ছে দেখতেছি, ল্যাপটপ থেকে। তুমি কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছ? এক্সট্রা কোনো সাউন্ড শোনা যাচ্ছে? মানে এখানে কেউ কথা বলতেছে, লাইক এই টাইপ কোনো সাউন্ড তোমাদের কাছে যাচ্ছে? যাওয়ার কথা না, সব ঠিকঠাক আছে, আশেপাশে কেউ নাই, জাস্ট বৃষ্টির সাউন্ড। শুনতেছো তোমরা কোনো সাউন্ড শুনতেছো, নাকি নাকি শুধু আমার সাউন্ড? ওকে, সবাই আনসার এ বি, এ বি বলতেছো। এ আর বি আলাদা আলাদা কেন আনসার? দীপ্ত, সরি দীপ এ, আব্দুর রহিম এ, তারপর হচ্ছে ইলা খাতুন, ঠিক আছে, তারপর নাজিবা তাবাসসুম, রিয়াজুল জান্নাত, খ নাইম মুগ্ধ এ। আচ্ছা, বাকিরা বাকিরা পারতেছো না এটা? আচ্ছা, না পারলে সমস্যা নাই। জি না স্যার, জি না। আচ্ছা, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, ওকে থ্যাংক ইউ স্যার। বাকিরা কি কোনো সাউন্ড শুনতেছ? নাকামাতর কি রে, কি সমস্যা? তোমরা কি কোয়েশ্চেন করলে আনসার দাও না কেন ভাই? আমার মাথা খারাপ হয়ে যায়। আমি কিছু জিজ্ঞেস করলে না বললে, মানে কেউ এভাবে করে না তো। তো তোমাকে কিছু একটা জিগেলে যদি তুমি না বলো, আমার তো মন চাই তোমার বাসায় ঢুকে একটা পিটা দিই। কারণ বাসা তো চিনি না, নাহলে তো ঢুকে যে একটা মাইট দিয়ে আসতাম। তোমরা এমনি একটা মাইট ডিজার্ভ করো। এইচএসসি 25 ব্যাচ, তোমাদেরকে আসলে একটা মাইট দেওয়া দরকার। তোমরা ভাই মানুষ ভালো না, বুঝছো? চলো, শেষ। এটা এটা আনসার পারো নাই, শুধু আপনার ভয়েস শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাই এটাই ভয়েসের বাইরে কিছু শোনা যায়, টেস্ট করা হয়েছিল। ওকে, তাহলে এটা গেছে। এখন এটা পারো নাই, তোমরা এটা পারো নাই, ঠিক আছে? তোমাদেরকে একটা হচ্ছে যে বকা দেওয়া দরকার, এইচএসসি 25 ব্যাচ বলে একটা কিছু একটা বলা দরকার। হ্যাঁ আচ্ছা যাক, আমরা না বলি, আমি ভালো মানুষ। চলো দেখো, একটা টেকনিক মনে রাখবা। সম্পদ থাকলে দায়ের যাবে না, সম্পদ থাকলে দায়ের যাবে না। 2, আয় থাকলে, সরি সরি উল্টা লিখছি, সম্পদ থাকলে খরচের যাবে না, খরচের যাবে না শুরুতে। আবার শুরুতে দায় থাকলে আয়ের যাবে না। এই কথাটা জাস্ট মনে করো, জাস্ট রিমেম্বার যে সম্পদ থাকলে খরচের যাবে না, খরচ থাকলে সম্পদ থাকলে খরচের যাবে না, আয় থাকলে দায় থাকলে আয়ের যাবে না। সম্পদ থাকলে খরচের যাবে না, দায় থাকলে আয়ের যাবে না। বলো বলো, মুখস্থ করো। সম্পদ থাকলে খরচের যাবে না, শুরুতে সম্পদ থাকলে খরচের যাবে না, শুরুতে সম্পদ থাকলে খরচের যাবে না, শুরুতে দায় থাকলে আয়ের যাবে না। এটা জাস্ট মুখস্থ করে ফেলো আগে, ঠিক আছে? এটা জাস্ট মুখস্থ করে ফেলো, আর কিছু লাগবে না। স্যার আমাদের বাড়িতে ঈদের আমাদের বাড়িতে আসেন, ঈদের দাওয়াত রইলো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তুমি লোকেশন পাঠায় দাও, লাইভ লোকেশন শেয়ার করো, আমি মাত্রই বের হচ্ছি, ঠিক আছে? নাজিবা আমার ভয়েস মেসেজ, ঠিক আছে? বলো, এটা বলো, তাড়াতাড়ি বলো। সম্পদ থাকলে দায়ের যাবে দা, দায় সরি সম্পদ থাকলে খরচের যাবে দা, দায় থাকলে আয়ের যাবে দা। সম্পদ থাকলে খরচের যাবে দা, দায় থাকলে আয়ের যাবে দা। এটা মুখস্থ হয়েছে, এটা কিন্তু রাখবা, এটা মুখস্থ রাখবা। কেন মুখস্থ রাখবা আমি বলি। এখানে যে জাবেদার কাহিনী হয়, বিশেষ করে সমন্বয় জাবেদা করার সময় তোমাদের কিন্তু জাবেদা দেয়, মাঝে মধ্যে জাবেদা দেয়, তোমরা জাবেদায় আটকে যাও। যেমন এই ম্যাথটাতে যে জাবেদাটা এখানে দিছে, এটা হচ্ছে সম্পদ থাকলে। শুরুতে কি আছে? সম্পদ আছে। তো সম্পদ আছে, তো এদিকে দেখো, এই যে এখানে শুধু, আবার সরি, এখানে শুরুতে কি দেওয়া আছে? শুরুতে হচ্ছে সম্পদ দেওয়া আছে, খেয়াল করো, শুরুতে সম্পদ দেওয়া আছে। তাহলে যমুনা ট্রেডার্স এর অগ্রিম প্রাপ্ত ভাড়া, আচ্ছা অগ্রিম প্রাপ্ত ভাড়া 2000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়া এটা কি সম্পদ নাকি দায়? বলো, এটা কি সম্পদ নাকি দায়? এটা কি সম্পদ নাকি দায়? একটু আনসার দিও। হ্যাঁ, সম্পদ নাকি দায়? বলো, এটা কি সম্পদ নাকি দায়? তাড়াতাড়ি। অগ্রিম প্রাপ্ত ভাড়া এটা কি সম্পদ নাকি দায়? তো
তুমি এটা তো ভুল করবা, দেখবা। দেখি বলো তো এটা কি সম্পদ নাকি দায়? অগ্রিম প্রাপ্ত ভাড়া ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়া যাবো না ভাই, ডেঞ্জারাস, মারামারি লাগে যাবে তখন আমার সাথে। বলো সম্পদ নাকি দায়? এল এল, ওকে দায়। আচ্ছা, কেন অগ্রিম প্রাপ্ত ভাড়া সম্পদ মনে হচ্ছে না? ভাড়া তো অগ্রিম ভাড়া না, অগ্রিম ভাড়া না, সম্পদ না, অগ্রিম ভাড়া সম্পদ না। হ্যালো, কি অবস্থা, ভালো আছো? বলো অগ্রিম ভাড়া সম্পদ না নাকি দায়? অগ্রিম ভাড়া সম্পদ নাকি দায়? দায় দায়, অগ্রিম ভাড়া কি দায়। তো যেহেতু দায়, আমি একটু আগেই বলছি দায় থাকলে কিসের যাবে দা? শুরুতে দায় থাকলে আয়ের যাবে দা। হ্যাঁ ঠিক আছে, দায়। তাহলে দায় থাকলে কিসের যাবে দা? দায় থাকলে হচ্ছে আয়ের যাবে দা। দায় থাকলে হচ্ছে কিসের যাবে দা? আয়ের যাবে। এবার দেখো, তাহলে 2000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে 2000 টাকা আয় হয়ে গেছে। তাহলে যাবে দা কি হবে? বলো যাবে দা কি হবে? অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব ডেবিট, তাহলে আয়ের যাবে দা। এই যে অগ্রিম ভাড়া কমে গেছে, কমে সেটা কিসে রূপান্তর হয়েছে? আয়ের রূপান্তর হয়েছে। অর্থাৎ অগ্রিম ভাড়া প্রাপ্ত ভাড়াটা দায়টা হ্রাস পাইছে, দায় হ্রাস পাইছে, দায় কি পাইছে? হ্রাস পাইছে। তো দায় হ্রাস পাইলে দায় কি হয়ে যাবে? দায় ডেবিট হয়ে যাবে। এবং আয় বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পাইছে মানে আয় ক্রেডিট হয়ে যাবে, আয় কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে দায় ডেবিট হবে কোনটা? দায়ের নাম কি? দায়ের নাম হচ্ছে অগ্রিম প্রাপ্ত ভাড়া। তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়া ডেবিট, দায় ডেবিট হয়েছে। আয়ের নাম কি? ভাড়া আয়, আর তাহলে ভাড়া আয় ক্রেডিট। বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার এটা? এগুলো কিন্তু সবগুলোই ক্লাসে আলোচনা করা হয়েছিল, জাস্ট আবার এমসিকিউ আসছে বলে আমি আবার একদম ডিটেল থেকে বুঝাই দিচ্ছি যতটুকু বুঝানো দরকার। হ্যাঁ, এখানে আরো অনেক ঘাটতি বিষয় আছে, মানে আরো অনেক কিছু বুঝার আছে। এরপরে যতটুকু প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন, ক্লিয়ার? এটা বুঝতে পারছো কিনা বলো? ওকে, অগ্রিম, হ্যাঁ আব্দুর রহিম, সাবিকুন নাহার, দেখছেন আমরা পারছি এটা, আর আপনি বললেন আমরা নাকি পারবো না। আমি পারবো না বলেই তো হচ্ছে তোমরা জিদ ধরে পারছো। হ্যাঁ, আমি তো যে ডাবিতে ফার্স্টে সুরে বলছি তুমি ডাবিতে টিকবাই না, তো তুমি বুঝো আমি কি পরিমাণ হচ্ছে যে তোমাদেরকে বাস দিব। ডাবিতে যখন অথবা ফার্স্ট হয়েছে আমি নাকি ওরা কবে, আমার মনে নাই যদিও কবে বলছি, আমি বলছি এমনি, আমি বলি ফেলি এভাবে ধুমধাম, ওরা নাকি কবে বলছি ইউ আর নট ফিট ফর ডাবি। এখন এটা জোক হয়ে গেছে, পোলাপাইনটা এখন এরকম ইউ আর নট ফিট ফর কিছু বললে এরা হাসে। আর যাই হোক, নতুন একটা ডায়লগ বের করতে হবে। এবার এটা বলো, মেঘনা ট্রেডার্স এর বিলম্বিত বিজ্ঞাপনের 1/3 অবলোপনের সিদ্ধান্ত গ্রহণ করছে, এই সমন্বয়ের জন্য শুটিং চাপে দাখিলা কোনটা হবে? কোনটা হবে বলো? মেঘনা ট্রেডার্স ও মুক্ত মুখোমুখি কিছুই করছে, একদম সোজা বিজ্ঞাপনের জন্য যাবে, দেখ কি হবে? হ্যাঁ বলো কি আছে? রেওয়া মিলে বিলম্বিত বিজ্ঞাপন আছে, রেওয়া মিলে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন মানে এটা কি? হ্যালো, এটা কি? এটা কি? এটা সম্পদ। এটা কি? সম্পদ। তাহলে সম্পদ দেওয়া থাকলে, শুরুতে সম্পদ হইলে, স্যার শুরুতে সম্পদ হইলে কিসের যাবে দা? কথা বইলো, শুরুতে সম্পদ হইলে খরচের যাবে দা। শুরুতে সম্পদ হইলে কিসের যাবে দা? খরচের যাবে দা। শুরুতে সম্পদ হইলে কিসের যাবে দা? খরচের যাবে দা। শুরুতে সম্পদ হইলে কিসের যাবে দা? খরচের যাবে দা। ঠিক আছে, তাহলে শুরুতে যেহেতু সম্পদ হয়েছে তাহলে এটা খরচের যাবে দা, তাহলে আমরা খরচের যাবে দা দিই। বলো তোমরা দাও, আমি বলবো না, আমি তো অনেক কিছুই বলে ফেলছি, অনেকগুলোই আনসার আমি নিজ থেকে বুঝাই দিছি। তো আমার মনে হয় এখন তোমরা আনসার করতে পারবা। ঠিক আছে, বেটার, তোমরা আনসার করতে পারবা তাড়াতাড়ি। শুরুতে সম্পদ হইলে খরচের যাবে দা, ঠিক আছে? ওকে ফাইন, শুরুতে সম্পদ হইলে খরচের যাবে দা। শুরুতে সম্পদ হইলে খরচের যাবে দা, তাহলে খরচ কোনটা হবে? খরচের যাবে দা, একদম সোজা, একদম সোজা। আনসার আমার চোখের সামনেই আছে, দেখা যাচ্ছে। কোনটা হবে? সবাই ধুমায় আনসার বলো। এই তো সাবাস, দীপ্ত দে, আব্দুর রহিম, নাইম, ঠিক আছে, ধুমায় আনসার দাও, কোনো সমস্যা নাই। উম্মে সাইমা, ঠিক আছে, বাকিরা বাকিরা ফাস্ট ফাস্ট ফাস্ট, ধুমায় আনসার দাও। ধুমাই ধুমাই, আর আনসার আসে না এখনো। শুরুতে সম্পদ হইলে খরচের যাবে দা, এখন খরচ কোনটা হবে বলো? রিয়াজুল জান্নাত খ, ওকে ঠিক আছে ঠিক আছে, বাকিরা আর আর আনসার বলবা। 25 বেঁচে চাইতে মনে হচ্ছে 26 ভালো পারে। সাইমা বি, হ্যাঁ ঠিক আছে, ওকে আসি, আমরা দেখি কি হবে। দেখো, শুরুতে সম্পদ, তাহলে সম্পদের নাম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে খরচকে যখন আমি আনবো তাহলে খরচ ডেবিট, তাহলে খরচ ডেবিট মানে বিজ্ঞাপন খরচ ডেবিট, খরচ ডেবিট মানে বিজ্ঞাপন খরচ ডেবিট।
আর এখানে সম্পদের নাম কি? সম্পদ হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপনটা বিজ্ঞাপন হয়ে গেছে, ঠিক আছে কিনা? বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন হয়ে গেছে। আবার উল্টাও হয়, বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন হয়, দেখাবো এটা দ্বারা। আর এটা বুঝছো, তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট। বিজ্ঞাপন খরচ ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট। ক্লিয়ার এটা? এবার এটা যদি বুঝো, আমি উল্টা আরেকটা দিই, দেখো উল্টা আরেকটা দিই। ধরো এটা রেওয়া মিল, এই যে রেওয়া মিল, রেওয়া মিলে বিজ্ঞাপন আছে, রেওয়া মিলে বিজ্ঞাপন আছে ডেবিট ক্রেডিট। বিজ্ঞাপন আছে 25,000, বিজ্ঞাপন আছে ধরো 36,000 টাকা। তারপর সমন্বয়ে বলছি হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ 3,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 3,000 টাকা। বিজ্ঞাপনের 1/3 অবলোপন করো, বিজ্ঞাপনের 1/3 কি করো? অবলোপন করো, ঠিক আছে? ওকে ফাইন। এখন বলো বিজ্ঞাপনের 1/3 অবলোপন করবা, তাহলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে, বিজ্ঞাপন শুধু বিজ্ঞাপন দেওয়া আছে, কিছু দেওয়া নাই, শুধু বিজ্ঞাপন দেওয়া আছে। এবার এটার জাবেদা দাও, এটার জাবেদা কি হবে বলো? এটার জাবেদা পারবা? এটার জাবেদা বলতে এই সমন্বয়টার জাবেদা কি হবে? বিশেষ করে লাস্টের এই পার্টটার, বিজ্ঞাপনের 3/1 কি করো? অবলোপন করো। খেয়াল করো, এবার এদিকে আসো, বুঝো বুঝো। আমাকে প্রথমে আনসার দাও, শুরুতে কি আছে? শুরুতে কি আছে? শুরুতে কি আছে? শুরুতে কি সম্পদ আছে? বিজ্ঞাপন কি সম্পদ? উত্তর হচ্ছে না ভাইয়া, বিজ্ঞাপন তো সম্পদ না। বিজ্ঞাপন কি ভাইয়া? বিজ্ঞাপন খরচ। তাহলে শুরুতে খরচ আছে, তাহলে শুরুতে খরচ থাকলে সম্পদের যাবে না, কারণ শুরুতে যদি সম্পদ থাকে, হ্যালো এখানে দেখো, শুরুতে যদি সম্পদ থাকে খরচের জাবেদা হয়, তাহলে ভাইস ভার্সা, শুরুতে খরচ থাকলে সম্পদের জাবেদা। তো এখানে শুরুতে কি আছে স্যার? এখানে শুরুতে হচ্ছে খরচ আছে, তাহলে খরচ থাকলে শুরুতে কি আছে? খরচ আছে। তাহলে খরচ থাকলে আমরা কার জাবেদা দিব? আমরা সম্পদের জাবেদা দিব। তাহলে সম্পদের নাম কি? সম্পদের নাম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমার জাবেদা কি হবে? আমার জাবেদা হবে এখন বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। কারণ আমি বিজ্ঞাপন হিসাবেই লিখে রাখছি 3600 প্লাস 3,000, সরি 3,000 না, এটা 300 ধরি, 300, তাহলে 3900। আমার টোটাল বিজ্ঞাপন 3900, 3900 3/1 খরচ, তাহলে খরচ হচ্ছে 1300, খরচ হয়েছে কত? 1300। 2600 হয়ে গেছে বিলম্বিত, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট 2600, বিজ্ঞাপন ক্রেডিট কত? 2600। ঠিক আছে? জাবেদা হচ্ছে এটা, এই জাবেদাটা বুঝতে পারছো? তাহলে আমাদের এইচএসসিটা 26 ব্যাগ দিয়ে দেখ, ওরা তো ভালো বুঝে। করা যায়, তোমরা একটা আন্দোলন করো, রাজুতে যাও, ঠিক আছে? তোমরা রাজু, তোমরা যদি চট্টগ্রামের হও তাহলে বদ্দারার যাও, আর ঢাকায় গেলে রাজুতে যাও, নাহলে যমুনার সামনে চলে যাও। এখন তো যমুনার সামনে যাও খুব কমন। যমুনা চিনো? যমুনা মানে আমি নদীর কথা বলতেছি না কিন্তু, ইউনুস সাহেব যেখানে বাস করে সেটার নাম যমুনা, রাষ্ট্রীয় অতিথি ভবন, বুঝছো তো? যমুনা মানে, আবার তোমরা টিভিতে কিন্তু বলে যমুনা যমুনা, তোমরা অনেক সময় মনে করো যমুনা মানে নদী টদী, মানে এগুলো না কিন্তু। হ্যাঁ, এটা ক্লিয়ার? এ বাচ্চারা বুঝছো এটা? বলো এটা বুঝতে পারছো কিনা, আমাকে আনসার দাও। শেষ। ওটা তুই অ্যাড এলে করিস, আমি বলতে স্ট্যান্ড লাইলাতে স্ট্যান্ড করে যাবে বুঝি। স্যার এটা বুঝছো? স্যার আমি 26 ব্যাচ, থ্যাংক ইউ বাবা। উদ্যান লাগি ঠিক এটা হবে কি তুই লাগে উদ্যান তোর এটা হাম কি স্যার হতো, তুই তোর রুমে যায় দেখি। হ্যাঁ ঠান্ডা। স্যার বুঝতে পারছি এতটুকু পর্যন্ত। যমুনা টিভি ভাবছিলাম, না না না, যমুনার দিকে যাচ্ছে না বারবার, তোমরা যমুনা টিভি মনে করছো না? আন্দোলনে আমাদের সঙ্গে না, যমুনা টিভি না কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, ইউনুস সাহেবের, প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস সাহেব যেখানে হচ্ছে বাস করে, ওইটার নাম হচ্ছে যমুনা। আচ্ছা বুঝছি, না বুঝলেও চলবে, না বুঝলেও চলবে, এত কঠিন পরীক্ষা আসবে না,
এত কঠিন শুধু আমি পড়াইতে আসবে, আর আর কোথাও আসবে না, এগুলো পরীক্ষায় তেমন একটা আসবে না। এরপরে চলো আমাদের মনে হয় এমসিকিউ শেষের দিকে। না না, শেষ না তো। ও আরে আল্লাহ, ওরে সেই সেই এমসিকিউ, একের ক। বলো, এটা সেরা এমসিকিউ। আর কয়টা আছে দাঁড়াও। ও আল্লাহ, আর বহুত এমসিকিউ আছে। এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো। শুরুতে সাপ্লাইজ এত 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 এত, একটা পড়াইতে এতক্ষণ চলে যাচ্ছে যে, আল্লাহ তোমরা ভাই স্লো। আগে এগুলো পুরাটা দুইটা ক্লাসে শেষ হয়ে যেতেছে, 3টা ক্লাসও শেষ হচ্ছে না তোমাদের। তোমরা স্লো না আমি স্লো জানি না। অবলোপনের জাবেদা হবে না, কারণ অলরেডি বিজ্ঞাপন খরচ হিসেবে লেখা আছে, তার অবলোপনের এক্সট্রা কোনো জাবেদা হবে না, শুধু বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা হবে। এগুলো এডমিশনের টপিক। ফ্র্যাঙ্কলি বলতে গেলে তোমরা এইচএসসি লেভেলে, একটু বলি, এই কোয়েশ্চেনটা এডমিশন টাইপ কোয়েশ্চেন। এইচএসসি লেভেলে খুব ডেপথে আসলে তোমরা কার্যপত্র পড়ো না। তো যদি তোমার না পারো, তোমার কাছে মনে হচ্ছে ভাই এটা বুঝতেছি না, বিশ্বাস করো কোনো টেনশনের কিছু নাই। অ্যাডমিশনে এগুলোর উপর 2টা করে আমরা ক্লাস দিই, খালি সমন্বয় জাবেদার উপর, খালি সমন্বয় জাবেদার 2টা ক্লাস থেকে তো অনেক কথাবার্তা হয়, তখন খুব আরামসে বুঝবা। এখন যতটুকু তোমার কাছে মনে হচ্ছে বুঝতে পারছো বুঝো, বাট এমসিকিউটা ধরতে পারলে হচ্ছে, এতে বেশি কিছু লাগবে না, ঠিক আছে। সম্পদের ঘরে আয় বিবরণীতে কোথায় বসবে একটু বলে দিলে ভালো হতো। সম্পদের ঘরে বসবে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, সেটা হচ্ছে সম্পদের ঘরে। ভুয়া সম্পদ মৌলিক সম্পদে বসবে 3936 টাকা, আর যেটা বিজ্ঞাপন খরচ আছে যেটা আয় বিবরণীতে পরিচালন ব্যয় বসবে, ঠিক আছে। স্যার আকসারা, আচ্ছা আনকারা পড়তে না, আকসারা খ স্যার, ঠিক আছে। এরপরে আসো তোহা চৌধুরী, নাইম মুগ্ধ, আকসারা, ওকে খ, থ্যাংক ইউ। দীপ দে খ, তোহা চৌধুরী খ। আচ্ছা দেখো, এটাও পারতেছো না। শুরুতে কি, এই শুরুতে দিয়ে আসলে সমন্বয় হিসাবে মেজরিটি সলভ হয়ে যায়। শুরুতে কি, সম্পদ, কারণ সাপ্লাইজ সম্পদ, তাইলে খরচের জাবেদা। কিসের জাবেদা? খরচের জাবেদা। তাইলে জাবেদা হচ্ছে সাপ্লাইজ খরচ ডেবিট, খরচ সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, ঠিক আছে। ওকে, এবার আসো সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাই। তো সাপ্লাইজ খরচ কত? 1350 টাকা হচ্ছে সম্পদ, তাহলে খরচ কত? দেখো নির্দিষ্ট সময় শেষে 800 টাকা সাপ্লাইজ এখনো মজুদ আছে, তাহলে খরচ কত? 550 টাকা। শুরুতে সম্পদ ছিল 1350, এখনো 800 টাকা আছে, তাইলে আমার 550 টাকা খরচ হয়েছে, আমার 550 টাকা শুধু খরচ হয়েছে। তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট 500 কত? 50। সাপ্লাইজ খরচ ডেবিট কত? 550। সাপ্লাইজ ক্রেডিট কত? 550। আনসার কত হবে? 2 নাম্বারটা। সাপ্লাইজ খরচ ডেবিট 550, সাপ্লাইজ, ওই যে শুরুতে সম্পদ থাকলে খরচের জাবেদা। ক্লিয়ার? পারবো? ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। এবার আসি আমরা। আব্দুর রহিম বি, ইলা খাতুন সি হয় নাই, তোহা চৌধুরীর আনসার হয়েছে, সাইমা আনসার হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি। এবার আসো, যারা পারতেছো না তোমরা বুঝে নাও, আবার বুঝে নাও, হ্যাঁ বুঝে যাও এগুলা। অ্যাকাউন্টিং এমসিকিউ তো যাতে ফাটাই ফেলো। একটা একটা পরীক্ষা দিয়ে আইসা একটা থ্যাংক ইউ দিবা না তোমরা, আমি চিনি ভাই তোমাদেরকে। পরীক্ষা দিয়ে আইসা নট ইভেন একটা থ্যাংক ইউ, যে ভাইয়া আপনি একদিন মনে আছে ক্লাস নিয়েছিলেন, আমাকে একটু মনে করে দিবা। আমি যদি মনে থাকলে তারপরে যদি ভুলে গেছি, একটু মনে করে দিবে, একদিন মনে আছে বৃষ্টি পড়তেছিল আপনি ক্লাস নিয়েছিলেন। বৃষ্টিতে তো বিজি নাই, সবাই বাসায় ছিলাম। হ্যাঁ, তো ভাই ওই দিন যে টপিক গুলো পড়াইছিলেন এখান থেকে আজকে 2টা এমসিকিউ আসছে ভাইয়া, আমি এগুলা পারছি ভাইয়া। এরকম একটা যে থ্যাংক ইউ দিবা, মনেটা এত বড় হয়ে যায়। তোমরা এখন গ্র্যাটিটিউড ভুলে গেছো, তোমরা খালি আমারটা বুঝো, ভাইয়া আমারটা আমারটা আমারটা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, জীবনে বড় হয়ে যাবা। ওকে, এবার আসো, ঠিক আছে। সব পরীক্ষায় যদি কি রে লেখা করে 120 21 এগুলো যদি কমন আসে পরীক্ষায়, হ্যাঁ আমাকে কিন্তু একটা থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন দিবা, হ্যাঁ আমাদেরকে জানাবা যে ভাইয়া ফরাইছিলেন যেগুলো আসছে ভাই পারছি, তো শান্তিও লাগে। বলো, সদ্য নিলামে ক্রয়কৃত পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয়। দেখো এটা এটা একটু কাহিনী আছে। পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয়। এটা মূলধন জাতীয় ব্যয় যেহেতু এটা মেরামত হিসাব হবে না, এটা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। সদ্য নিলামে ক্রয়কৃত যন্ত্রপাতি, তাহলে মূলধন জাতীয় যেহেতু এটা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। এটা আমি বলে দিলাম। এরপর চলো লাস্ট ম্যাথ, এটার পর আর ফরানো যাবে না আসলে।
কি বলছে দেখো, নিট লাভের উপর 5% কমিশন প্রদান করা হয়। ম্যাথ তুলো, ম্যাথ তুলতে থাকো। নিট পরবর্তী, আচ্ছা আরো উপরের একটা কোয়েশ্চেন বাকি আছে, এটা ম্যাথ তুলতে থাকো। দেখো, সারা এন্ড ব্রাদার্স ম্যানেজারকে কমিশন বাদ দেওয়ার পরবর্তী নিট লাভের উপর, তাহলে পরবর্তী নিট লাভের উপর, পরবর্তী নিট লাভের উপর 5% কমিশন দেয়। একটা কথা মনে রাখবা, যেটার উপর পার্সেন্টেজ ধরা হয়, ধরো ক্রয়ের উপর 10% লাভ, তাহলে ক্রয় 100, বিক্রয়ের উপর 10% লাভ, বিক্রয় 100, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 10% লাভ, বিক্রিত পণ্যের ব্যয় 100। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ম্যাথের ক্ষেত্রে যে অ্যামাউন্টটার উপর পার্সেন্টেজ কাউন্ট করা হয় সেটার ভ্যালু থাকে 100। তাহলে পরবর্তী নিট লাভ কত স্যার? পরবর্তী নিট লাভ হচ্ছে 100। পরবর্তী নিট লাভ এটা হচ্ছে স্যার 100, কারণ এটার উপর 10% ধরা হবে। এটার উপর কত পার্সেন্ট ধরা হবে? 5% ধরা হবে। তাহলে পরবর্তী নিট লাভ 100, কমিশন 5%। দেখি তুমি একটু আক্কেল খাটাও তো, জাস্ট ইউজ ইউর আক্কেল, জাস্ট ইউজ ইউর আক্কেল। আমাকে বলো সবাই, আমি কমেন্ট দেখতে চাই। আমি আবার এদিকে হ্যালো ভালো আছো, এখানে দেখো পরবর্তী নিট লাভ 100। কেন 100? কারণ এটার উপর কমিশন ধরা হচ্ছে। যেটার উপর কমিশন ধরা হবে সেটার ভ্যালু 100, সরি যেটার উপর কমিশন না, যেটার উপর পার্সেন্টেজ ক্যালকুলেট হবে সেটার ভ্যালু হচ্ছে 100, সেটার ভ্যালু হচ্ছে 100। তাহলে পরবর্তী নিট লাভের উপর কমিশন ধরা হচ্ছে, তাহলে পরবর্তী নিট লাভ 100। ঠিক আছে, পরবর্তী নিট লাভ কত? 100। তাহলে পরবর্তী নিট লাভ 100, কমিশন 5। তুমি একটু আক্কেল খাটাও, জাস্ট ইউজ ইউর ব্রেন, ইউজ ইউর কমন সেন্স। বলো পূর্ববর্তী নিট লাভের ভ্যালু কত? পূর্ববর্তী নিট লাভের ভ্যালু কত? পূর্ববর্তী নিট লাভের ভ্যালু কত? বলো পূর্ববর্তী নিট লাভের ভ্যালু কত? আমি একটু কমেন্টে দেখতে চাই, কত বলো। একটু জাস্ট একটু কমন সেন্স ইউজ করলেই পারবা। পূর্ববর্তী নিট লাভের ভ্যালু কত? আমি আনসার জানতে চাই নাই স্যার, আমি আনসার ইন্টারেস্টেড না, আমি থিওরিটা বুঝাই। এটা একটা বুঝতে পারলে সবগুলো পারবে, এগুলো কমন ম্যাথ, এগুলো আসে কিন্তু পরীক্ষায়। সারা ব্রাদার্স বলো, চিন্তা করো, পরবর্তী নিট লাভ 100, কমিশন 5, তাহলে পূর্ববর্তী নিট লাভ কত? একদম সিম্পল, জাস্ট ইউজ। আঙ্কেল আন্টি থাকলে পাশে ওনাদের থেকে জিজ্ঞেস করে, ওনারা বলে দিবে, তুমি পারতেছো না। পরে 100, কমিশন 5, আগেরটা কত? একদম সোজা, জাস্ট ইউজ ইউর ব্রেন। পূর্বে কত ছিল? পূর্বে কত ছিল? কমিশন দেওয়ার পর 100 হয়েছে, তাহলে পূর্বে কত ছিল? তোমরা আনসার বলতেছো স্যার, আই এম নট ইন্টারেস্টেড ইন আনসার, মানে অন আনসার, হোয়াট এভার, আমি আনসার ইন্টারেস্টেড না। আমাকে বলো পূর্ববর্তী নিট লাভ কত? পূর্ববর্তী নিট লাভ কত? একজন বলছে শুধু, আমি ওটা হয়েছে কিনা বলবো না, বাকিরা আমাকে একটু বলো। পরবর্তী নিট লাভ 100, কমিশন 5, পূর্ববর্তী নিট লাভ কত? যদি না পারো তাইলে কি করা যায়? কি করা যায়? আমি কি করতে পারি বলো, আমি কি করতে পারি? 95 মনে হয়, নুসরাত জাহান মিম, রিয়াজুল জান্নাত, বাকিরা সবাই বলো, কোনো সমস্যা নাই, একসাথে সবাইকে বিদ্যুৎ করে দিব, কোনো অসুবিধা নেই, কিন্তু বলো বলো প্লিজ বলো। হসুনা বাজি নকামাতর, তাড়াতাড়ি বলো। না এটা না বললে কিন্তু সামনে বুঝাবো না। সবাই বলো পূর্ববর্তী নিট লাভ কত? শ্রাবণী আইচ, আচ্ছা ওকে। দীপ দে, সবাই সবাই আনসার বলবা না, জাস্ট আমাকে বলো পরবর্তী নিট লাভ 100, কমিশন 5, পূর্ববর্তীটা কত? আচ্ছা 95। এরপর 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 সবাই, এভরিওয়ান কমিশন 5 ফার্স্ট, তাড়াতাড়ি আসতেছে না। আমি কিন্তু সবার থেকে আনসার চাচ্ছি, আমি আটকায় আছি, কিন্তু আমি সামনে আগাবো না। সবাই বলো, যারা যারা জিম মারি বেশি আছো, মানে এতটুকু শিখি যাওয়া গা, না ফরি কমেন্ট না করি তোমাদের জন্য। তাড়াতাড়ি বলো কি হবে? পারবা, তুমি পারবা, আই নো ইউ ক্যান। জাস্ট সাহস করো, খালি সাহস করো। বিদ্যুৎ হওয়ার জন্য রেডি না? বিদ্যুৎ হইতে হবে, জীবনে বিদ্যুৎ না হওয়া ছাড়া হচ্ছে বড় হইতে পারবো না। ঠিক আছে, সাকসেসের সাথে বিদ্যুৎ সমান তালে জড়িত। ঠিক আছে,
সেই জন্য আমি প্রচুর পরিমাণে তোমাদেরকে বিদ্যুৎ করব। স্যার আপনার কাছে রিপ্লাই অনেক লেটে যায়, সমস্যা নাই। চম্পা দাস 15। ওকে, যারা এখনো বলো নাই তোমরা কি মানে তোমাদেরকে আমি কি বলতাম, তোমরা তোমরা হচ্ছে আপার মতো, বুঝছো? মানে তোমাদের কথা গায়ে লাগতেছে না। এবার এদিকে আসো, দেখো এই এই তোমাদেরকে একটা মাইট দেই। মানে তুমি কেমনে বুঝলা? হাউ ডু ইউর আক্কেল ওয়ার্কস লাইক দ্যাট? তোমাদের আক্কেল এরকম কেমনে কাজ করে? গাধা, ঘোড়া না, ঘোড়া কেমনে বলবো, গাধা। বিশ্ব গাধা দিবস ছিল কয়েকদিন আগে, তোমাদেরকে মেনশন দেওয়া উচিত। পরবর্তী নিটলাভ 105, কমিশন 5। তাহলে পূর্ববর্তীটা ছোট হবে না বড় হবে? এই আক্কেলটা খাটালে তো হয়ে যায়। পূর্ববর্তীটা বড় হবে, পূর্ববর্তীটা বড়, এখান থেকে কমিশন বাদ দিলে পরবর্তী, পূর্বে বড় কমিশন বাদ দিলে পরবর্তী। এম আই রাইট? পূর্ববর্তীটা বড়, তো বড় মানে কত? শুধু একজন পারছে, ওই নাইমিটারটা হয়েছে 105। পূর্ববর্তী নিটলাভ 105, কমিশন 5, পরবর্তী নিটলাভ 100। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? পূর্ববর্তী নিটলাভ কত? 105। কারণ কমিশন দেওয়ার পরে 5% কমিশন দেওয়ার পর পরবর্তী নিটলাভ 100। পরবর্তী নিটলাভ কত? 100। ঠিক আছে, পূর্ববর্তী নিটলাভ কত? 105। ধরতে পারছো? বুঝছো? পূর্ববর্তী নিটলাভ যে 105, এটা ধরতে পারছো? এটা বুঝছো সবাই? এটা বুঝছো কিনা বলো যে হ্যাঁ বুঝতে পারছি, পূর্ববর্তী নিটলাভ 105 হয়েছে, যে বুঝছি। এবার আসো, পূর্ববর্তী নিটলাভ 105 বুঝলে আমরা ম্যাথ করে ফেলি। তাহলে 105 সমান 105 পূর্ববর্তী নিটলাভ। পূর্ববর্তী নিটলাভ দেওয়া আছে 1,05,000 টাকা। তাই 1,05,000 টাকা মানে 105। 1,05,000 টাকা কোন ভ্যালুর সমান? 105 মানে 1,05,000 টাকা। তাহলে 1,05,000 কে কত দিয়ে ভাগ? 105 দিয়ে ভাগ।